হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে এই অনলাইন ওয়েবিনার প্রোগ্রামটিতে জয়েন করার জন্য। আমি হাসনাইন বলছি, আপনাদের সাথে আজকে এই ওয়েবিনার হোস্ট হিসেবে আছি। আমি ইন্ডিয়া টিম গ্যাস অপারেশনস এবং বিজনেস ডেভেলপমেন্ট টিমে আছি। তো আপনারা সকলে জানেন আজকে আমাদের ওয়েবিনার টপিক হচ্ছে ফ্রি ওয়েবিনার অন ক্র্যাক ডেটা ইন্টারভিউজ, টপ 10 এসকিউএল ইন্টারভিউ কোশ্চেন সলভ লাইভ উইথ কোয়েরি অপটিমাইজেশন টেকনিক। তো আজকে আমাদের এই ওয়েবিনারে আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে আছেন সজীব খান ভাই, যিনি বর্তমানে কাজ কাজ করছেন পাঠাওতে এক্সিকিউটিভ হিসেবে ডেটা অ্যানালিটিক্স এন্ড স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টে। অ্যাজ পার as দ্যাট ইনফরমেশন, সজীব খান ভাই আমাদের সাথে আমাদের ডেটা অ্যানালিটিক্স কোর্স এবং আমাদের পাওয়ার বিআই কোর্সের পাশাপাশি এসকিউএল এর যে লাইভ কোর্সটা আছে সেখানেও তিনি ইনস্ট্রাক্টর হিসেবে আছেন। তো ভাই আমাদের সাথে জয়েন করেছেন। আমরা ওয়েবিনারটা শুরু করে দিব। সো আমরা শুরুতে হচ্ছে আমাদের সজীব খান ভাইকে ফ্লোর দিয়ে দিব। পরবর্তীতে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ট্রাই করবেন চ্যাট বক্সে। আমাদের চ্যাট বক্স ওপেন থাকবে যদি ক্ষেত্র বিশেষে আপনারা কোশ্চেন করতে চান। এবং শেষের দিকে যে আমাদের একটা ছোট কিউএনএ সেশন হবে। সো উই উইল encourage you to drop your questions at the later part of our webinar. Okay, so without doing any further delay, আমি সরাসরি এখন সজীব খান ভাইকে ফ্লোর দিয়ে দিচ্ছি। ভাই, আপনাকে ফ্লোর দিয়ে দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ হাসনাইন ভাই। তো আমরা তাহলে শুরু করি, যে আমাদের যতদূর ছিল, আমরা অনেকেই হয়তো 5টা মিনিট লেট হয়ে গেছে শুরু করতে করতে। তো কি অবস্থা সবার, যদি চ্যাট বক্স একটু লিখতেন, তারপর আমরা ফুল দমে কাজটা শুরু করে দিই আর কি। ওকে, আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনে যাচ্ছি। ওকে, ঠিক আছে। তো আমরা শুরু করি। তো আমাদের আজকের টপিক হলো যে আমরা জানি যে ডেটা অ্যানালিটিক্স বলেন, ডেটা সায়েন্স বলেন, ডেটা ইঞ্জিনিয়ারিং বলেন, আপনি যেই পজিশনে ইন্টারভিউ দেন না কেন, এর মধ্যে সবচেয়ে কমন একটা হলো গিয়ে আপনার এসকিউএল। তো এসকিউএল আপনার ইন্টারভিউ কোয়েশ্চেনটা সবচেয়ে বেশি হবে। তো ওই ক্ষেত্রে আমি দেখছি যে আমি নিজেও যখন ইন্টারভিউ নেই, আমাদের অফিসে মানে ইন্টারভিউ নেয়, তখন দেখি যে সবাই এসকিউএল এ যখন দেখি স্কিল শিটগুলো, তখনও দেখি যে অনেকে এসকিউএল এর ইজি ইজি জিনিসগুলো পারতেছে না। আর সবচেয়ে কমন 10টা কোয়েশ্চেন আছে, ওই কোয়েশ্চেন 10টা গুলো অহরহ প্রতিটা কোম্পানিতেই আসলে জিজ্ঞেস করে, ঠিক আছে? তো ওই 10টা কোয়েশ্চেনও যদি আমরা জানা থাকে বেসিক থেকে, তাহলে আমরা বাকি কোয়েশ্চেনগুলো টাচ না করলে ওই ইজির 10টা কোয়েশ্চেনের অ্যান্সার একটু করতে পারবো। তো আজকে টপ 10 মোস্ট কমন কোয়েশ্চেন নিয়ে আমাদের ওয়েবিনারটা সাজানো। তো আমি যদি বলি, আপনি ডেটা ফিল্ডে যেই জায়গায় যান না কেন, তো আপনার মনে রাখবেন সবসময় এই এসকিউএল টেস্টটা হবেই। সেটা হোক ডেটা অ্যানালিটিক্স, সেটা হোক ডেটা ইঞ্জিনিয়ারিং, সেটা হোক ডেটা সায়েন্টিস্ট। তো এর জন্য আজকে আমার 10টা কোয়েশ্চেন দেখবো, লাস্টে একটা কেস স্টাডি আছে। আমি কেস স্টাডির নিচ থেকে ব্রেকডাউন করে দিব, তারপরে বাকিটা দেখতেছি। ওকে। তো শুরুতে যদি আমি পরিচয় দিই, আমি বেশি কথা বাড়াবো না। আমি সজীব খান, বর্তমানে পাঠাওতে আছি এক্সিকিউটিভ ডেটা অ্যানালিটিক্স এন্ড স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টে, আর লিড ডেটা ইনস্ট্রাক্টর হিসেবে আছি ইন্টারেক্টিভ কেয়ারসে। তো প্রথমে যদি আমরা একটু দেখি, ওয়াই শুড ইউ লার্ন এসকিউএল ইন 2025, যে এত কিছু থাকতে এসকিউএল কেন 2025 সালে শিখবো আমরা? ঠিক আছে। তো প্রথম কোয়েশ্চেন হলো যে আপনি এসকিউএল 2025 সালে শিখার কয়েকটা পিছনে কয়েকটা কারণ আছে। যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ক্লাউড ইঞ্জিনিয়ার, ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, ইটিএল ডেভেলপার, এবং সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট যারা, তাদেরও এসকিউএল ব্যবহার করতে হয়। তো এই কিছু কমন ক্যারেক্টারিস্টিকের জন্য মোটামুটি সব পজিশনেই ডেটা অ্যানালিস্ট বা এই যে ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট বা ডেটা ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলেন, সেখানে দেখবেন যে এসকিউএল এর ব্যবহারটা অনেক বেশি। ঠিক আছে। তো এই জন্য 2025 যদি আপনি এসকিউএল শিখে থাকেন, তাহলে আপনার জন্য একটা ভালো একটা অভিজ্ঞতা হতো, যেটাতে আপনি ইন ফিউচার কাজে লাগাতে পারবেন। তো প্রথম যদি আমরা কোয়েশ্চেন যাই, যে প্রথম একটা কোয়েশ্চেন মোটামুটি সব কোম্পানি করে, ইনক্লুডিং ইউএস বাংলা, যারা যায়, যারা ইন্টারভিউতে তারা জানেন, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন র্যাঙ্ক অ্যান্ড ডেন্স র্যাঙ্ক। ঠিক আছে। তো এটা একটা মোস্ট কমন কোয়েশ্চেন। তো যখন আপনি এই যে এখন বলবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন র্যাঙ্ক অ্যান্ড ডেন্স র্যাঙ্ক, হ্যাঁ, তো তখন আপনি কি করবেন? তখন আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি আবার। তখন আপনার বলতে হবে যে র্যাঙ্ক আর ডেন্স র্যাঙ্ক এগুলোর মধ্যে আসলে পার্থক্যটা কোথায়। ঠিক আছে। তো ওই ক্ষেত্রে যখন এই কোশ্চেন গুলো আসবে, তখন ওরা মৌখিক কোশ্চেন জিজ্ঞেস করে এগুলা। ঠিক আছে, মানে মুখ দিয়ে, মানে আপনার টেকনিক্যাল যায় না, কারণ এই জিনিসগুলো খুব ইজি। তো মৌখিক কোশ্চেন গুলো যদি আপনি পারেন, তাহলে ফার্দার অন্য কোশ্চেনে তারা শিফট করে। তো যখন প্রথমে আমরা রো নাম্বার বলি, তো রো নাম্বার না, র্যাঙ্ক আর যদি ডেন্স র্যাঙ্কে যে এক
র্যাঙ্ক আর ডেন্স র্যাঙ্ক এই দুইটার মধ্যে পার্থক্য হলো, র্যাঙ্ক যখন আপনি করবেন তখন যদি দুইটার মধ্যে ড্র থাকে, এই যে 90 90, দুইজনের স্কোর সেম, তাহলে র্যাঙ্ক কি করে, এই দুইজনের সেম র্যাঙ্ক দেয় ঠিকই, বাট এর পরের র্যাঙ্কটা স্কিপ করে। মানে 1 2 এর পরে 3 হওয়ার কথা ওই জায়গায় 4 হয়েছে। মানে নেক্সট যেই র্যাঙ্কটার জন্য ড্র হয়েছে, মানে একের পরে 2 2 এর পরে কি হয়েছে 3, তো এইটার জন্য যে ড্রটা হয়েছে এই ড্রটা কি হয়, ও এক ঘর পিছনে নিয়ে 4 থেকে শুরু করে, ঠিক আছে, এটা হলো র্যাঙ্ক। আর ডেন্স র্যাঙ্ক ও কি করে, ও ওই ঘরটা বাদ দেয় না, ও ঘরটা বাদ দেয় না, তো এর জন্য কি করে, ও 2 এরপরে 3-এ চলে যায়, ঠিক আছে। তো এইটা এখন একটা ইউজ কেস আছে, এখন আপনার যদি বলে যে আমি ডেন্স র্যাঙ্ক, এখন বললেন যে ভাই ডেন্স র্যাঙ্ক আর র্যাঙ্কের মধ্যে ডিফারেন্স কি, র্যাঙ্কে কি হয় যদি দুইটা টাইজ হয়, মানে দুইটা যদি টাই হয় বা সমান হয়, তখন এর পরেরটা কি হয়, পরের ঘরটা স্কিপ করে, মানে 3 থাকবে না 4 হয়ে যাবে। আর উল্টা দিকে যখন আমরা দেখছি দুইটা ঘর সেম টাইজ হয়, এরপরে 3টা থাকে। তো এইটা দ্বারা বোঝাচ্ছে যে আপনার র্যাঙ্কে, যখন আপনারা যখন দেখবেন যে বলবে যে ডেন্স র্যাঙ্ক আর কখন ইউজ করবো, র্যাঙ্ক কখন ইউজ করবো, তখন যদি বলেন যে আপনি আপনার ইসের টপ 10 পারফরমার বাই করতে চান, ঠিক আছে, তখন আপনি ডেন্স র্যাঙ্ক ইউজ করবেন, কারণ এই দুইজনের সমস্যা নেই, 2 এর পরে তো 3 নাম্বার জন বাদ যাচ্ছে না তাইলে, ঠিক আছে। আর যদি বলে যে না আমি র্যাঙ্ক, তাহলে র্যাঙ্ক কখন ইউজ করবো, র্যাঙ্ক ইউজ করে যদি বলে আপনার আগে কয়জন চলে গেছে, ঠিক আছে, তখন আপনি দেখবেন যে 1 নম্বরে যে ছিল ও A 95 পাইছে, আর যে বি আর সি ছিল ও 90 90 ড্র ছিল, এই জন্য দুইজন চলে গেছে, এর কারণে 3 নাম্বারটা রোটা ড্র হয়ে 4-এ চলে গেছে। তো এই ছিল র্যাঙ্ক আর ডেন্স র্যাঙ্কের মধ্যে পার্থক্য, বাট সবচাইতে সেফ হইলো রো নাম্বার ইউজ করা, ঠিক আছে। রো নাম্বার ইউজ করার ক্ষেত্রে সবচাইতে কি, যে এটা যদি কমনও হয়, কিছু সার্টেন বেসিস কন্ডিশন আপনি এই 2 আর 3-এর মধ্যে উঠা নামাতে করাতে পারেন, যেমন 2 যদি হয় 90, 3 তাহলে এর পরেরটা অবশ্যই 90 হবে। তো আপনি ধরেন এইটা দিয়ে অর্ডার করলে, 90 মনে করেন স্কোর দিয়ে অর্ডার করলে, আপনি ফিল্টার করবেন নাম দিয়ে যে কার নাম আগে, তখন দেখেন বি পড়ছে 2-এ, ঠিক আছে, এর জন্য রো নাম্বারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয়। আর র্যাঙ্কটা ডেন্স র্যাঙ্কের মধ্যে সবচেয়ে কমন একটা ডিফারেন্স হলো যে র্যাঙ্কে একটা রো স্কিপ করে, আর ডেন্স র্যাঙ্কে ওই রোটা স্কিপ করে না, বুঝছি সবাই। চ্যাট বক্সে লেখেন তাইলে হবে, আমরা কোয়েশ্চেন অ্যান্সার নিবো লাস্টে, কোনো সমস্যা নেই। বাকিরা কি সবাই বুঝছি? ওকে, আচ্ছা আবার একটু দেখাই। একজন বলছে বুঝি নাই, তাও দেখেন। আচ্ছা তো র্যাঙ্ক আর ডেন্স র্যাঙ্কের মধ্যে পার্থক্যটা যদি বলি, নর্মালি দেখেন এই দুইটা টাইজ হয়েছে 90 90। তো এর জন্য কি হয়েছে, যখন দুইটা জিনিস টাইজ হয়ে যায়, তখন ও, এই যে দেখেন ওরেও সেকেন্ড বানাইছে, ওরেও সেকেন্ড বানাইছে, বাট এই পরে একটা ঘর স্কিপ করছে র্যাঙ্কে, তো ওই যে থার্ড ওইটা কাউন্ট করে ও 4-এ চলে গেছে আর কি। আর ডেন্স র্যাঙ্কে কি হয়, ঘনত্ব মানে ডেন্সিটির কারণে ওইটা বাদ দেয় না, বাদ না দেওয়ার কারণে কি হয়েছে, এই 2 2 থেকে ও এর পরেরটাও রাখছে যে 3, ঠিক আছে, মানে ওর র্যাঙ্ক, ডেন্স র্যাঙ্ক হলো 3, মানে হি ইজ দ্য থার্ড টপ কাস্টমার, এটা হলো ফার্স্ট টপ স্কোরার, এই যে হলো ফার্স্ট টপ স্কোরার, ও সেকেন্ড, এই যে এই দুজন হলো সেকেন্ড টপ স্কোরার, থার্ড টপ স্কোরার, ঠিক আছে। আর এই ফোর্থ মানে যে ও 4 নাম্বার পজিশনে আছে, ঠিক আছে, এই হলো ডিফারেন্সটা। তো র্যাঙ্ক আর ডেন্স র্যাঙ্কের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ডিফারেন্স হচ্ছে র্যাঙ্ক স্কিপ করে, ডেন্স র্যাঙ্ক স্কিপ করে না, টাইজ না হলে, জাস্ট একটু কথা বললেই আপনি ওই কোশ্চেনে পাস, ঠিক আছে। এরপরে একটা কোশ্চেন, আমি একটু পজ করি, এরপরে একটা কমন কোশ্চেন আছে, ডিলিট করে দিও। এই হলো প্রথম একটা কোশ্চেন। হ্যাঁ, okay, আচ্ছা। তো সেকেন্ড কোয়েশ্চেনটা হলো ফাইন্ড দ্য সেকেন্ড হাইয়েস্ট স্যালারি ফ্রম দ্য টেবিল, ঠিক আছে, ধরেন একটা টেবিল দেওয়া আছে, আপনি ওইটার থেকে একটা সেকেন্ড হাইয়েস্ট স্যালারি বের করবেন, ঠিক আছে। তো এটা একটা কমন কোয়েশ্চেন, ধরেন আপনার এই যে আপনি বা সেকেন্ড হাইয়েস্ট স্কোরারই বের করতে হবে, ধরেন আপনার কাছে একটা টেবিল আছে, ধরেন এই যে এই জায়গায় আছে আইডি, এই জায়গায় আছে নেম, আর এই জায়গায় আছে স্যালারি, ঠিক আছে, স্যালারি। তো আপনি দেখলেন যে আপনার এই যে আইডি 1, ও হইলো, নাম হইলো এস, ও হইলো 15,000 টাকা বেতন পায়। তো যে 2, ও হইলো নাম পি, ধরেন পি দিয়ে শুরু, ও পায় হইলো গিয়া 25,000, ঠিক আছে। ও হইলো 3, ও আইডি হইলো 3, ওর বেতন হইলো গিয়া ধরেন ডি দিয়ে শুরু, ওর বেতন হইলো গিয়া 17,000। তো আপনারা হাইয়েস্ট বলে নাই, বলছে সেকেন্ড হাইয়েস্ট স্যালারি বের করতে। সেকেন্ড হাইয়েস্ট মানে কি, এই যে হাইয়েস্ট এর পরে থেকে
এইটা মানে 17,000, এটা যদি বড় থেকে ছোট সাজান 15,000, তারপরে ছোট থেকে বড় সাজাইলে 15, আমরা যদি বড় থেকে সাজাই 25, এরপরে 17। তো তখন দেখেন এইটা হলো হাইয়েস্ট, এটা হলো সেকেন্ড হাইয়েস্ট, তো আপনার এইটা বের করতে বলছে। তো এরকম কিছু ক্রিটিক্যাল কোয়েশ্চেন থাকলে আমরা হাঁপায় যাই, ঠিক আছে। তো এগুলা অনেক উপায়ে সলভ করা যেতে পারে। যেমন আমি কিছু যদি কমন টেকনিক বলি, ওয়েট এক সেকেন্ড, আর কম্পিউটার ইউজ, আর স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা সরি, আমার মনিটরে এটা চলে, হ্যাঁ আসছে। ওকে, তো আমরা এই জিনিসটা এখন দেখবো কিভাবে বের করা যেতে পারে। এটা টপ, মানে এটা আপনার বলতে পারে যে তুমি সেকেন্ড হাইস্ট না, তুমি থার্ড হাইস্ট দিতে পারো, এনিথিং এ যা বলতে পারে, ফোর্থ হাইস্ট দিতে পারো, ঠিক আছে। তো এটা একটা কমন একটা ইন্টারভিউ কোয়েশ্চেন। হ্যাঁ, তো আমরা দেখি যে এটা কিভাবে সলভ করা যেতে পারে। এটা অনেক উপায় করা যেতে পারে, বাট আমরা কিছু ইফিশিয়েন্ট টেকনিক যদি বলি ওগুলো একটু দেখি। আমি সবগুলো ডিলিট করে দিই। ওকে, তো আমার মাইসিকিউএল ওয়ার্কবেঞ্চে ডেটাগুলো লোড দেওয়া আছে। আমি যদি একটু দেখাই আপনাদের এমপ্লয়িজ টেবিলটা, আমি নতুন একটা কোয়েরি নিই। যেমন এখানে আমি যদি এমপ্লয়ি দিই, তো সিলেক্ট, আমি প্রথম থেকে বলি, যারা একদম বেসিক জানে না তাদের জন্য বলি। তো আমরা সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে জিনিসগুলো আগে দেখে নিই, যে সিলেক্ট এভরিথিং ফ্রম কোন স্টেটমেন্ট থেকে, মানে কি থেকে নিব, ঠিক আছে। টেবিলটার নামটা কি, টেবিলটার নাম মনে হয় এমপ্লয়িজ দিয়ে সেভ করা, ঠিক আছে। তো এমপ্লয়িজ, এমপ্লয়িজ, হ্যাঁ। তো টেবিলটা দেখি আছে কিনা। হ্যাঁ, এই যে টেবিলটা আছে, হ্যাঁ ছোট একটা টেবিল দেখা যাচ্ছে। তো এই জায়গায় দেখেন যে এরকম 60,000, বিলাল 55,000, এখন বলছে আপনার সেকেন্ড হাই স্যালারি বের করতে। তো এরকম 10টা নিয়মে, 5টা নিয়মে সেকেন্ড হাই স্যালারি বের করা যায়, থার্ড হাই স্যালারি বের করা যায়। এর মধ্যে ধরুন আপনার হাতে খুব টাইম কম, একটা কোশ্চেন বাকি, ঠিক আছে। ওই মোমেন্টে আপনি কি করবেন, ইজি ওয়েটা ফলো করবেন। ইজি ওয়েটা কি, যেমন আপনি স্যালারিটা নিবেন, ঠিক আছে, স্যালারিটা নিলেন, স্যালারিটা নিয়ে তারপর কি বললেন, যে নিলেন, নেওয়ার পর ডিস্টিংক্ট নেবেন, মানে ওই স্যালারি গুলা যেগুলা রিপিটেশন নাই, হ্যাঁ। তো এই ডিস্টিংক্ট স্যালারি নিলে এই যে আসলো 60। পরে এটার কি করবেন, অর্ডার বাই, একদম ইজি অ্যাপ্রোচ, ঠিক আছে। অর্ডার বাই, অর্ডার বাই কি হবে, এই যে স্যালারি, এটা বড় থেকে ছোট সাজাবেন ডিসেন্ডিং, তাহলে দেখেন এটা বড় থেকে ছোট সাজানো হয়ে গেছে। এই যে 75, 60,000, 55, এরপরে আপনি সেকেন্ডটা নেবেন, থার্ডটা বললে থার্ডটা নেবেন। তখন কি করবেন আপনি, সুন্দর মতো লিমিট করে দিবেন, যে তুমি একটা দাও। আর যদি আপনি লিমিট 1 দেন, তাহলে আপনারা সবার উপরেরটা দিবে, ঠিক আছে। এই যে এইটা, তা আপনি কি করবেন, লিমিটটা দেওয়ার আগে অফসেট মারবেন। অফসেট মারলে কি রোগুলা স্কিপ হয়, ঠিক আছে। তো আমি অফসেট দিলাম 1, তাহলে কি হবে, সেকেন্ডটা চলে যাবে, ঠিক আছে। তো এবার দেখেন সেকেন্ড হাইয়েস্ট চলে যে 60,000, ওরটা এসে পড়ছে। আর আপনার যেহেতু থার্ড হাইয়েস্ট, তখন আপনি যে 3 দিতে পারতেন, ঠিক আছে। এই যে 50,000, যদি ফোর্থ হাইয়েস্ট 4, ঠিক আছে। এটা ছিল মানে সবচাইতে ইজিয়েস্ট ওয়ে, যখন আপনার কাছে টাইম থাকবে না, ঠিক আছে। এখন আপনারা বলে দিতে পারে যে তুমি এই উইন্ডো ফাংশন ইউজ করে বের করো, নর্মালি সবাই এইটাই করে, ঠিক আছে। তো উইন্ডো ফাংশন ইউজ করে তুমি বের করো, তখন আবার আরেকটা অ্যাপ্রোচে যাইতে হবে। তখন উইন্ডো ফাংশন কিভাবে ইউজ করতে হবে, সিলেক্ট দিলেন আপনি, তারপরে দিলেন স্যালারি, এরপরে আপনার ফ্রম টেবিলটা লিখবেন, একদম ইজি। ফ্রম টেবিলের নাম কি, এমপ্লয়িজ। তারপরে আপনি একটা র্যাঙ্ক দিবেন, র্যাঙ্ক ফাংশন। তো র্যাঙ্কটা কি হবে, ডেন্স র্যাঙ্ক, যাতে স্কিপ না করে, ঠিক আছে। তো এই জন্য ডেন্স র্যাঙ্ক বা রো নাম্বার ইউজ করতে পারেন। তো ডেন্স র্যাঙ্ক, ডেন্স র্যাঙ্কটা বলবেন কিসের উপরে দিবেন আপনি, আপনার স্যালারিটা ডিসেন্ডিং অর্ডার, যে অর্ডার বাই স্যালারি ডিসেন্ডিং। এটা একটু বড় অ্যাপ্রোচ, বাট এটা অনেক জায়গায় বলে দিতে পারে যে সলভ উইথ দিস কোয়েশ্চেন বাই ইউজিং ফাংশন, এই উইন্ডো ফাংশন। তখন আপনি তো এটা র্যাঙ্ক দিতে পারেন, ঠিক আছে। তো এটা আপনি রান দেন, রান দিলে দেখেন যে এই যে র্যাঙ্ক করে দিছে বড় থেকে ছোট, এই যে দেখছেন, এই যে দুইটা এক ড্র হয়েছে, ঠিক আছে। তাহলে এর পরেরটা বাদ যায় না, এই জন্য ডেন্স র্যাঙ্ক ইউজ করছি। যদি আমরা ডেন্স র্যাঙ্ক না ইউজ করে র্যাঙ্ক ইউজ করতাম, তাহলে দেখতেন দুইটা বাদ হয়ে যেত। আমি যে ওই আগের এক্সাম্পলটা দেখাই, এ দেখেন এই জায়গায় 2 নাই, তাহলে সেকেন্ড হাইস্টটা পাইতাম না। এই জন্য আমরা সবসময় ডেন্স র্যাঙ্ক, যখন আমরা ই করবো টপ বের করবো, তখন আমরা ডেন্স র্যাঙ্কটা ইউজ করবো, হ্যাঁ। তো এমপ্লয়িজ গেল, এরপরে আপনি এখান থেকে জাস্ট
একটা এই যে টপ র্যাঙ্ক যেটা যত বলছে তত নেবেন। তো আপনি এমনি সুন্দর মতো সাজান। এবার সাব কুইরিজ নেন, এটা একটা কুইরিজের মধ্যে ঢুকান, তারপরে বলেন যে সিলেক্ট এভরিথিং বা স্যালারি, যেখানে এই যে ফ্রম, এই যে কোথা থেকে নেবেন ফ্রম, এই যে এইটা একটা টেবিল হয়ে গেছে যেহেতু, তো এই টেবিল থেকে আপনি জিনিসটা নেবেন। তো টেবিলের নাম দিতে পারেন একটা র্যাঙ্ক, ওয়্যার এই যে টেন্স র্যাঙ্ক, এই যে র্যাঙ্ক দিছিলেন র্যাঙ্ক, যদি বলে 4 নাম্বার বের করতে, 4 নাম্বার হাইয়েস্ট, তাহলে 4 নাম্বার বের করব, র্যাঙ্ক 4, তাহলে এই যে 4 নাম্বারটা আমরা বের করতে পারতেছি, এই যে 50,000 টাকাটা, ঠিক আছে। আবার যদি বলে যে তুমি লোয়েস্ট, একদম লোয়েস্টটা বের করতে হলে অন্যভাবে, তখন আবার এই যে লিমিট ইউজ করতে হবে। যদি বলে যে সেকেন্ড লোয়েস্টটা বের করো, তখন আপনি স্যালারিটা ডিসেন্ডিং না দিয়ে এই অ্যাসেন্ডিং দিলেই হয়ে যাবে। তাহলে এবার সেকেন্ডে যান, এই যে সেকেন্ড লোয়েস্ট, তখন আবার এটা এসে 50,000। এই ছিল আরেকটা অ্যাপ্রোচ, ঠিক আছে, সেকেন্ড অ্যাপ্রোচ। কিছু কিছু কোম্পানি আপনার বলে দিবে যে তুমি উইন্ডো ফাংশন ইউজ করতে পারবা না, তো একটু ক্রিটিক্যাল ভাবে তুমি ইউজ করতে পারবা না, এই লিমিট বা অফসেট ইউজ করতে পারবে না, ঠিক আছে, তুমি সাব কোয়েরি ইউজ করে করো, ঠিক আছে, কারণ অনেকে সাব কোয়েরি চায়। তখন আপনার কি করতে হবে, সাব কোয়েরি ইউজ করতে হবে। তো সাব কোয়েরি ইউজের অ্যাপ্রোচটা কি, প্রথমে আপনার সবগুলো আপনি নেন, সিলেক্ট এভরিথিং ফ্রম এমপ্লয়িজ, তারপরে আপনি বলেন যে এই এমপ্লয়ি গুলোর মধ্যে সর্বোচ্চ যে তার, এই যে সর্বোচ্চ যে এই স্যালারিটা আমি রান দেই, এই যে আসছে। তারপরে তুমি এই যে এটা ধরেন আপনার আপনার কাছে আছে আর কিছু না, তো এবার আপনি ম্যাক্স স্যালারিটা নেন, ঠিক আছে, এই যে সিলেক্ট ম্যাক্স, ঠিক আছে, ম্যাক্স দিয়ে স্যালারি নেন ফ্রম এমপ্লয়িজ, একদম ইজি। এই যে এমপ্লয়িজ, তো এই দেখেন এমপ্লয়িজ আপনি পাইছেন, এই যে 75,000 ম্যাক্স, ঠিক আছে। তাইলে 75,000 যদি ম্যাক্স হয়, এর পরেরটাই সেকেন্ড হাইয়েস্ট না? তো একটু কঠিন, বাট অনেক কোম্পানি এভাবে বলে। তো তখন কি করতে হবে, এই যে এটা তাহলে আমার সেকেন্ড, এই যে ম্যাক্স স্যালারি রেখে রাখি, এই যেটা হলো ম্যাক্স, ম্যাক্স। তো এইটার নিচে যেটা আছে ওটা সেকেন্ড ম্যাক্স, তো এটা কিভাবে বের করবো, এভাবে সিলেক্ট, এই যে ম্যাক্স স্যালারি, এই যে ম্যাক্স স্যালারি বলে দিছে, এই যে স্যালারি ফ্রম এমপ্লয়ি, সেম জিনিস, বাট কাহিনী আছে, ম্যাক্সটা তখনই হবে যখন এইটার চাইতে এইটা ছোট হবে, এই যে এইটুক পোর্শনটা, ঠিক আছে। তো এটা আমরা কিসে দিব, ওয়ারের মধ্যে, ওয়ার, ঠিক আছে, ওয়ার স্যালারি, এই যে স্যালারিটা কি হবে, এই যে স্যালারি যেটা আপনি পাইছেন, ঠিক আছে, এই স্যালারিটা হবে এইটার চাইতে ছোট, এই যে এটার চাইতে ছোট আর কি, ঠিক আছে। এবার আপনি দিয়ে দেন, ব্র্যাকেট দিয়ে দেন। তো এবার একটু দেখেন রান করে কি আসে, এই যে একটা রো রিটার্ন করছে না, এমপ্লয়িজ বানান ভুল হয়েছে, এমপ্লয়িজ, ওকে, দেখছেন এই যে 60,000 দিয়ে দিছে। তো আপনি আপনার সেকেন্ড হাই স্যালারিটা এই জায়গা থেকে পেয়ে গেছেন। এটা হইলো গিয়ে যে এটা কি টপ মোস্ট স্যালারি, এটা হইলো গিয়ে ওই স্যালারিটা। এবার যদি আপনারা বলে যে কে এই স্যালারিটা পাইছে তারে সহ বের করো, ঠিক আছে, উইথ ইউজিং সাব কুইরি, মাঝে মাঝে এই জায়গায় বলে, তখন দেখেন এই যে আপনার কাছে আউটপুটটা আছে, আপনি চান কি এটার সাথে যে ম্যাচ হবে হইতেছে আমার সেকেন্ড হাইয়েস্ট, তো তখন কি করবেন, সিলেক্ট এভরিথিং ফ্রম এমপ্লয়িজ ওয়ার স্যালারি ইকুয়াল হবে এইটা, এই যে এটা একটা সাব কুইরির জন্য ঢুকাই দেন পুরোটা, এই যে এই প্যাকেজটা প্যাকেটের মতো, তারপরে রান দেন, দেখেন এই যে আনিমা ও হলো সেকেন্ড হাইয়েস্ট স্যালারি পায়, ঠিক আছে। বুঝছে, এটা সবাই যে কোনো একটা অ্যাপ্রোচে সলভ করতে পারে, কোনো সমস্যা নেই। বুঝছি সবাই, একটু চ্যাট বক্সটা, আচ্ছা অফসেটটা বুঝাচ্ছে, এটা বুঝছি সবাই, কেউ তো কমেন্ট করতেছেন না, বলেন যে বুঝছি না, বুঝাই দিতে হবে আবার, সেশনটা ফ্রি বাট, আচ্ছা ঠিক আছে, একটু রেসপন্সিভ করেন, হ্যাঁ সমস্যা নেই। ওকে আচ্ছা, এখন বলছে অফসেট বুঝি না, অফসেট জিনিসটা কি, আমরা একটু আবার আসি, হ্যাঁ একটু বুঝাই দিই, কোনো সমস্যা নেই, টাইম। তো এই দেখেন আপনি যদি রান করেন, এই যে অফসেট মানে বাদ দিবেন, ঠিক আছে, অফসেট বাদ দিবেন কি, দেখেন আপনি যদি ডিসেন্ডিং এ যে বড় থেকে ছোট সাজান, তাহলে জিনিসটা বড় থেকে ছোট এভাবে সাজাবেন আর কি,
ঠিক আছে, 75,000, 60,000। তো এবার আপনি বড়টা নিতে চান, কিন্তু আপনার বলছে সেকেন্ড হাইস্ট, তাহলে সেকেন্ড হাইস্ট কত? 60,000। তো এই উপরের ট্যাগটা আমরা বাদ দিতে হবে একটা। তো এর জন্য আর অফসেট ইউজ করি আর কি, যে অফসেট, অফসেট ওয়ান দেখেন, অফসেট ওয়ান বাদ দেন। ঠিক আছে, লিমিট করে নেন, এই যে লিমিট ওয়ান, অফসেট ওয়ান। তো লিমিট মানে একটা দেখাবে, আর অফসেট মানে উপরে একটা বাদ দিবে, দেখেন এবার 60,000 হয়ে যাবে। 60,000। বুঝছি সবাই? ডেটা ডেটা রোলের জন্য এসকিউএল অনেক ডিফিকাল্ট আসবে, অবশ্যই ডিফিকাল্ট, কারণ এসকিউএল ছাড়া ডেটা অ্যানালিস্টের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এসকিউএল। তো এই, আমি একটু, ওকে, তো এবার আমরা যাই, যে সেকেন্ড কোয়েশ্চেন শেষ, এবার আমরা থার্ড কোয়েশ্চেনে মুভ করি। আচ্ছা, এটা আমি দিয়ে দিছি, এই জায়গাটা এটা হইলো গিয়ে সবচেয়ে অপটিমাইজ হইতে বের করে, যেটা বললাম সাব কোয়েরিজ। এবার বলছে যে কুড ইউ ফাইন্ড দ্য কাস্টমার হু আর অ্যাক্টিভ ইন জানুয়ারি বাট ইনঅ্যাক্টিভ ইন ফেব্রুয়ারি। ঠিক আছে, আপনার এটা এমন হইতেই পারে, ধরেন আপনি একটা সিম কোম্পানির সিম বেচেন, যেমন গ্রামীণ ফোন। ঠিক আছে, তো গ্রামীণ ফোনে আপনি ডেটা অ্যানালিস্ট পদে নিয়োগ হইলেন। ঠিক আছে, জিপিতে। তো জিপি আপনারা বললো যে, ধরেন আপনার নাম হলো আকাশ, যে প্লিজ আকাশ ফাইন্ড দোজ কাস্টমার হু আর ইনঅ্যাক্টিভ, ওইগুলো এই পিরিয়ডে ইনঅ্যাক্টিভ ছিল আর এই পিরিয়ডে অ্যাক্টিভ ছিল। ঠিক আছে, যেমন বললো যে তুমি একটা কাস্টমার বেস বের করো যারা জানুয়ারিতে আমার কাছে ব্যবসা দিছে, মানে আমার থেকে কল করছে, আমার সিম ইউজ করছে, আমার মেগাবাইট ইউজ করছে, মানে আমার করছে, ইন্টারনেট ইউজ করছে। ফেব্রুয়ারি মাসে এসে ও কোনো এমবি পারচেস করে নাই। ঠিক আছে, তুমি ওদের একটা লিস্ট দাও, তাহলে আমি কি করবো, ওরা তো চার্ন। ওকে, সরি ইন্টারনেট ইস্যু ছিল, আমার কথা শোনা যাচ্ছে এখন? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তো আমার লাস্ট যতটুক বলছিলাম ততটুক কি আপনি বুঝছেন? লাস্টে যে ছিলাম যে সিম কোম্পানি পর্যন্ত, তো এই জিনিসগুলো কি আপনাদের সাথে হয়েছে, যে আপনার অনেক দিন সিম চালান নাই, আপনাদের অফার দিছে প্রমোশন, পরে একবার এমবি কিনছেন 19 টাকা 1 জিবি, পরে আর দেখবেন যখন অ্যাক্টিভ করে ফেলছেন পরে আর অ্যাক্টিভ হয় নাই? এরকম কি কেউ ফেস করছেন ইন রিয়েল লাইফ? হ্যাঁ, আসলে এটা এভাবেই বের করে, এর জন্য প্রতিটা কোম্পানি কিভাবে চার্ন বের করতে হয়, কিভাবে চার্ন বের করতে হয় না, তো ওই জিনিসগুলা আমাদের জানা উচিত, আর এটা কোম্পানিরা সবচেয়ে বেশি প্রেফার করে। তো এইটাই দেখবেন যে আপনার যেই কাস্টমার গুলা জানুয়ারি মাসে আপনার থেকে কেনাকাটা করছে, সেই কাস্টমার গুলো আপনার ফেব্রুয়ারি মাসে আছে কিনা। তো ওইটা আমরা একটু দেখবো, ওইটা কিভাবে দেখা যায় একটা ইজি অ্যাপ্রোচ। তো এই জন্য একটা টেবিল লাগে। এক সেকেন্ড, টেবিলটা বের। তো একটা টেবিল যদি বলি, যে এই যে ফাইন্ড দ্য কাস্টমার, তো এটা অনেক ওয়েতে করা যায়, কিন্তু একটা সবচেয়ে সিম্পল, এটা একটু কঠিন বাট সিম্পল ওয়ে হলো এই জিনিসটা। ধরেন আপনার বলছে কাস্টমার্স বের করতে, হ্যাঁ আমরা তাহলে অর্ডার্স টেবিল দেখি যে আছে তো।
অর্ডারস কি আছে এখানে? হ্যাঁ। তো এই যে অর্ডারস টেবিল এখানে নাই। এই যে অর্ডার টেবিল আছে, হ্যাঁ। তো অর্ডার টেবিলে কি কি ফিল্ড আছে? অর্ডার ডেট আছে, কাস্টমার আছে, রেস্টুরেন্ট আছে, স্ট্যাটাস আছে, আইটেম আইডি আছে, টোটাল। তো এই জায়গায় দেখেন যে জানুয়ারি মাসের ডেট আছে। তো আপনি প্রথমে একদম কেস বাই কেস ভাঙেন, ঠিক আছে? এই কোশ্চেন গুলা কেস বাই কেস ধরে করতে হয়, ঠিক আছে? একটা অ্যাপ্রোচ আছে যে আপনারা যদি 100 টাকা যদি আপনার খাইতে দেয়, বলে তুমি মজার জিনিস 100 টাকা খাও, তো এটা আপনি একবারে 100 টাকা মজার জিনিস খেলেন, বাট এর চাইতে আপনি অনেক কিছু এক্সপ্লোর করে যখন খাইতে চান ভালো খারাপ মিলা, তখন জিনিসটা ভাঙতে হয়। যেমন আপনি যদি ভাঙেন 100 টাকার 50 টাকার একটা নোট নিলেন, পরে আপনি 20 টাকার একটা নোট নিলেন, পরে আপনি 10 টাকার একটা নোট নিলেন, পরে এইভাবে করে করে জিনিসটা যেমন ভাঙলে আমরা বেশি জিনিস বুঝতে পারি, সেই জিনিসটা ভাঙা দরকার। তো এর মধ্যে কেস মানে প্রথম স্টেপ ওয়ান, এইসব কাজে যখন আপনার কাজটা বড় দিবে তখন আপনি কাজটা স্টেপে ভাঙবেন, দেখবেন কত সহজ হয়ে যাবে। তো স্টেপ ওয়ান, তো স্টেপ ওয়ানে আমরা দেখবো কি, যে এই যে বলছে কি, আমি একটু কোশ্চেনটা আবার পড়ি, একটু কোশ্চেনটা আবার পড়লে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। এই যে আপনি কাস্টমার খুঁজো, আমি স্নিপিং করি। ওকে, ওকে। যেমন আপনার বলছে যে তুমি কাস্টমার খুঁজো যারা জানুয়ারিতে অ্যাক্টিভ ছিল, তো তো আপনি প্রথমে জানুয়ারিতে যারা অ্যাক্টিভ ছিল তাদের একটা লিস্ট বের করেন। কারণ ও যে এ জানুয়ারিতে অ্যাক্টিভ ছিল, বি জানুয়ারিতে অ্যাক্টিভ ছিল, সি অ্যাক্টিভ ছিল। এরপরে ফেব্রুয়ারিতে যারা অ্যাক্টিভ ছিল তাদের একটা লিস্ট বের করেন। ঠিক আছে, ফেব্রুয়ারিতে ধরেন বি ছিল, ওদের মধ্যে এ ছিল না, ডি ছিল, সি ছিল, এ ছিল না। ডি নতুন আসছে এই জায়গায়, ঠিক আছে? তো আপনি এই লিস্টটা বের করতে হবে, যারা চার্ন হয়ে গেছে, মানে কে, এই যে এই দুইটার মধ্যে তাদের লিস্ট বের করো, যারা জানুয়ারি মাসে ছিল ফেব্রুয়ারি মাসে নাই। তাহলে কে নাই? এই যে এটা নাই। ঠিক আছে, তো এই লিস্টটা বের করো। তো প্রথমে আপনি দেখেন জানুয়ারি মাসে কারা অ্যাক্টিভ। ঠিক আছে, তো জানুয়ারি মাসে কারা অ্যাক্টিভ আপনি কিভাবে দেখবেন? একটা সিটি বানাইতে পারেন আপনি চাইলে, ঠিক আছে? তো সিটিটা কিভাবে বানাবেন? সিলেক্ট এভরিথিং ফ্রম অর্ডারস, এই জায়গায় ওয়্যার ডেট, অর্ডার ডেটটা আপনি ডেটে নিয়ে গেলেন, তারপরে বিটুইন আপনি বলে দিতে পারেন যে জানুয়ারি মাস, ঠিক আছে, 2025/01/01, এরপরে এন 2025/01/31। তো এটা আপনি রান দেন, দেখেন এই যে এরা হলো সব জানুয়ারি মাসে অ্যাক্টিভ। ঠিক আছে, এরা হলো সব জানুয়ারি মাসে আপনার অ্যাক্টিভ কাস্টমার। ঠিক আছে, মানে অ্যাক্টিভ অর্ডার আছে, দেখেন সব জানুয়ারি মাস। ঠিক আছে, তো এদের থেকে আপনি আপনার কাস্টমার আইডি গুলা নিবেন। তো কাস্টমার আইডি কি নিলেন, এখন কথা আছে, কাস্টমার আইডি যে নিবেন আপনি, কাস্টমার আইডি নিলে তো ডুপ্লিকেট আসবে, তো তখন কি করবেন? আপনার কাস্টমার গুলা যাতে ইউনিক হয়, ঠিক আছে? এমনি ইউনিক আসে, দুই ডাবল আসে, তো আপনি ইউনিক কাস্টমার নেবেন, তখন ডিস্টিং দিবেন। তো এই যে মামারা, এই মামারা হইলো আপনার, নিচে নেবেন এই, ঠিক আছে? না, অর্ডার ডেটটা টাইম স্ট্যাম্প ফরম্যাটে আছে, এর জন্য আমি ডেটে কনভার্ট করে নিছি, টাইম স্ট্যাম্প ফরম্যাটে ছিল। টাইম স্ট্যাম্প ফরম্যাট করলে কি হয়, ডেটটারে, ডেট মানে টাইম স্ট্যাম্পটা ফালায় ডেটে নেয় আর কি। তো এর জন্য অর্ডার ডেটটা নিছি। ওকে, তো যদি আমরা দেখি, তো অর্ডার ডেট এখন আপনার কি আছে, 2025-এর 2 থেকে 2025-এর 28 পর্যন্ত আপনি, এটা ফেব্রুয়ারি মাস, ঠিক আছে, 28। তো দেখেন এই বান্দারা কারা যারা অ্যাক্টিভ ছিল, এটা ক্লোজ করে দেন। এই যে এরা হইলে গিয়ে 2025-এ অ্যাক্টিভ ছিল। তা আপনি এখন এদের থেকে এই অ্যাক্টিভ গুলো যদি বাদ দিয়ে দেন, তাহলেই তো হয়ে যায়, তাই না? তো আপনি সুন্দর মতো দেখেন, এটা মজার জিনিস, এখানে সুন্দর একদম ইজি ওয়ে এটা। এন্ড এখানে আমার কাহিনী আছে, কাহিনী কি বলতেছি পরে। তো কাস্টমার আইডি নট ইন, মানে এর মধ্যে থাকতে পারবে না, এর মধ্যে থাকলে তো অ্যাক্টিভ, এরা তো অ্যাক্টিভ ছিল। তো যারা অ্যাক্টিভ নেই ওদের বাদ দিতে হবে, তাহলে নট ইন, এই যে এরা, এদের ঢুকায় দেন, এই র্যাপ করে দেন জাস্ট, আর কিচ্ছু না। এরপরে দেখেন এই যে রান দেন, এর একটু রান দেন দেখি আসে কিনা। এই যে 4 5 6 7 8 9, এরা হইলো ফেব্রুয়ারি মাসে অ্যাক্টিভ না। তো এদের আপনি কি করবেন, এদের ইনফরমেশন নিয়ে আপনারা কি করবেন, প্রমোশনাল ক্যাম্পেইন চালাবেন। ঠিক আছে, তারপরে ফোন নাম্বার নিয়ে ফোন দিবেন, যেটা ইন ফিউচারে কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা, এবার আসে ডেট টাইম ফরম্যাট নিয়ে। যেমন আপনারা বলছেন সিলেক্ট এভরিথিং ফ্রম অর্ডারস, হ্যাঁ, এটা আমি আসতেছি।
এটা বুঝছি সবাই, এই যে চার্নেটটা বুঝছি, একটু বুঝছি সবাই। ওকে গ্রেট, বুঝতে তো খুবই ভালো। ওকে, তো এই কোয়েশ্চেনটা সবচেয়ে কমন কোয়েশ্চেন, এটা আমার অফিসে গেলে আমি অবশ্যই করি। ঠিক আছে, অনেক সুন্দর মতো ইজি ওয়েতেই বোঝানো হয়েছে। আচ্ছা, এই যেটা বলতেছিলাম, দেখেন, যখন আমি এটা রান দিব তখন কি হবে, এই যে ডেট আছে, অর্ডার ডেটটা দেখছেন, এই যে অর্ডার ডেটটা আপনি দেখেন, অর্ডার ডেটটা টাইম স্ট্যাম্প ফরম্যাটে আছে, এই যে টাইম স্ট্যাম্প। তো এটা আমি ডেটে করে নিছি যাতে ফরম্যাটটা ডেটে থাকে। তো ডেটে করলে কি হয় একটু দেখেন, এই দেখছেন, এই যে ডেটে ডেট ফরম্যাটে গেছে, এরপর আমি বিটুইন দিয়ে করছি। আর মনে রাখবেন, ডেটা অ্যানালিস্ট হতে চাইলে সবচেয়ে ইম্পর্টেন্ট ডেট ফাংশন গুলো, এগুলো সবচেয়ে বেশি কাজে লাগে। তো এগুলো শিখা বাধ্যতামূলক। গেল, আমরা গেল চতুর্থ নাম্বার, থার্ড নাম্বার কোয়েশ্চেন শেষ করে ফেলছি। এবার কোয়েশ্চেন নাম্বার 4, এটা মাস্ট থাকবেই। কেস ওয়েন বা পিভটের একটা স্ট্যাটাস থাকে। পিভট অর্ডার স্ট্যাটাস ইনটু কলামস বাই কাউন্টিং পেন্ডিং শিফট ডেলিভার। ধরুন আপনার স্ট্যাটাস আছে, আপনারা বললো যে এই সজীব তুমি দেখো তো, ধর আমি দারাজে চাকরি করি, সজীব আমাদের কয়টা অর্ডার রিকোয়েস্ট এখনো পেন্ডিং আছে একটু দেখো তো। আপনি দেখলে যে ভাই আমি বলছি 200, আয় হায় 200 অর্ডার এখনো পেন্ডিং, এখন এগুলো একসেপ্ট করে না কেন? তখন আর ওই টিমটারে পুশ করে। তো এরকম ভাবে কোম্পানিগুলো ডাটা ড্রিভেন ডিসিশন নেয়, আবার বলে যে আজকে আমরা 100টার মধ্যে 90টা প্রোডাক্ট ডেলিভার করে দিছি, সাকসেস রেট 90%। এটা কিভাবে আসে? এই স্টেটাস দিয়ে আসে। তো এই জিনিসটা কেমনে হয়, আমি যদি একটু ডেটাটা দেখাই, এটা আসবে, এটা ইম্পর্টেন্ট। তো সিলেক্ট এভরিথিং ফ্রম অর্ডারস, হ্যাঁ, মিল অর্ডারস। তো এই জায়গায় কয়েকটা অর্ডারস আছে। তো আইডি, অর্ডার ডেট, কাস্টমার আইডি, এই যে স্টেটাস। তো আপনি স্টেটাস গুলা নেন, ঠিক আছে? তো স্টেটাস গুলো নিলে এরকম আসে। তো এই যে ডেলিভার্ড, এখন বলবেন যে ভাই আমি দেখতেছি কয়টা ডেলিভার্ড, ঠিক আছে, ওগুলো আমি দেখতে চাই। তো কি করবো এখন, এই যে এখন কি করতে হবে, ওয়ার্ড, এই যে খালি গ্রুপ করলেই তো হয়, গ্রুপ বাই স্টেটাস, ঠিক আছে। আর এই জায়গায় আমি একটা কাউন্ট দিয়ে দিব, কাউন্ট আইডি, ঠিক আছে। তো আপনি বলবেন যে ভাই এইভাবে দিয়ে দিব। তো এই জায়গায় দেখলেন ডেলিভার 63টা, শিপ 5টা, কনফার্ম 3টা, পেন্ডিং 2টা। এই গেল একটা প্রথম কোয়েশ্চেন যে এইটা ওয়াইজ দেখেন। আমরা বলি যে পিভটেড ফরম্যাটে দেখবো, ঠিক আছে। আমি একটা ডেট দেখবো, ওই ডেটে ডেলিভার্ড কয়টা হয়েছে। আমি যদি দেখতে চাই যে জানুয়ারি মাসে ডেলিভার্ড কয়টা হয়েছে, তখন আপনি কি করবেন? বললো যে মান্থ ওয়াইজ দেখতে চাই, ধরুন আমি মান্থ ওয়াইজ দেখবো যে জানুয়ারিতে কত হয়েছে, ফেব্রুয়ারিতে কত হয়েছে। তখন আপনি কিভাবে পিভট করবেন? ঠিক আছে, তখন আমার পিভট ফরম্যাটে যাইতে হয়। তখন কি করতে হয়, এই কাউন্টটা না, তখন আর আপনি করতে পারবেন না, তখন আমরা কি করতে হবে, কেস ওয়েন, ঠিক আছে, কেস ওয়েন দেখাই, কেস ওয়েন ইউজ করতে হবে। কেস ওয়েন স্টেটাস ইকুয়াল পেন্ডিং, ছোটাতে পেন্ডিং, দেন আইডি কাউন্ট করবে, এন করবে, এলস লাগবে না কারণ এলস আমার জাস্ট যে ওয়ান কাউন্ট করতেছি আমি। আইডি, এন, এস, এন রাখলেন, এরপর এস দিলেন। এস হইলো গিয়ে আপনি ধরতে পারেন হইলো গিয়ে পেন্ডিং, পেন্ডিং কাউন্ট, ইয়েস, পেন্ডিং কাউন্ট, এমনি রাখতে হবে। তো এই জিনিসটা আপনি কি করবেন, অ্যাগ্রিগেট করবেন। অ্যাগ্রিগেট করবেন কি হবে, কাউন্ট দিয়ে, জাস্ট এই কাউন্ট, ঠিক আছে। তো এই যে কাউন্ট কয়টা, এই যে কাহিনী আছে, এই জায়গায় তো ডিস্টিং তো পেন্ডিং তো অনেকগুলো থাকতে পারে, ঠিক আছে। এই যে আইডি তো অনেকগুলো থাকতে পারে, আইডি যদি রিপিটেটিভ হয় তাহলে এই জায়গায় আমরা সেফের জন্য ডিস্টিংক্ট ইউজ করি, মানে শুধু কমন গুলা নিবে না, ঠিক আছে। এবার একটু দেখেন চেহারাটা, ওকে, দাঁড়ান, এনটা এখানে হবে এটা, ওকে। এই যে দুইটা, দুইটা পেন্ডিং অবস্থায় আছে। তো এবার বাকিগুলো বের করে ফেলেন, পেন্ডিং, তারপরে কি কি আছে আমি যদি একটু দেখি আমার টেবিলটা, টেবিল, অর্ডারস, স্ট্যাটাস, টেবিল অর্ডারস, ওকে। আমার স্ট্যাটাস আছে ডেলিভার, ডি ডেলিভার আছে, আমি এখান থেকে নিতে পারি, বা আমি জায়গা থেকে ডিস্টিং দিয়ে কুইরি করে নিতে পারি, ডিস্টিং স্ট্যাটাস, হ্যাঁ তাইলে হয়, ডিস্টিং স্ট্যাটাস। তাহলে দেখেন এই যেভাবে আপনি ড্রপ ডাউনে এভাবে ইউজ করে মনে রাখবেন, যদি বলে ড্রপ ডাউনে ভ্যালু কিভাবে আসে, ডিস্টিং ভাবে এভাবে আসে। এই যে ড্রপ ডাউন থেকে যে এই চারটা নিয়ে নেন, সমস্যা নেই, যে পেন্ডিং নিছি। এবার নেই হলো পেন্ডিং এর পরে কি, কনফার্ম, অর্ডারটা কনফার্ম করলো,
রিকোয়েস্টটা কনফার্ম করলো, হ্যাঁ। তো কনফার্ম কি, এই যে কনফার্ম। তারপরে আপনার ধরেন শিফট করলো, তো এই যে শিফট, শিফট, ওকে শিফট করলো, এরপর চেঞ্জ করতেছি আমি, এগুলো সমস্যা নেই, এগুলো একটা কমা হবে। এরপরে হইলো গিয়ে আর কি আছে, আর আছে হইলো গিয়ে ডেলিভার্ড। ওকে, ডেলিভার্ড, হ্যাঁ। তো এভাবে আপনার জিনিসটা কাজে লাগবে। তো এবার আপনি দেখেন যে এখান থেকে আপনি পাইতেছেন, মনে করেন যে যে কতগুলা বলে না, গ্রুপ বাই দিলেও করা যায়, কিন্তু গ্রুপ বাই তো আপনার এভাবে দেখবে না। ঠিক আছে, আপনার টাইম সিরিজ অ্যানালাইসিস চার্ট বানাইতে, ঠিক আছে, তখন আপনি কি করবেন? তো এর জন্য এটা দিয়ে পেন্ডিং, পেন্ডিং কাউন্ট, তারপরে কনফার্ম কাউন্ট, তারপরে শিফট কাউন্ট বা টোটাল শিফট, ঠিক আছে, তারপরে ডেলিভার্ড, ঠিক আছে। তো এবার দেখেন রান দেন, এই যে পেয়ে গেছেন 2 3 23টা। এবার আপনারা বললো যে আমি ডেইলি দেখতে চাই, প্রতিদিন বা কত একটা পার্টিকুলার দিনে দেখতে চাই, তাহলে তখন কি করবেন? এই দেখেন ডেট, ঠিক আছে, ডেটে নিয়ে কি করবেন আপনি, এই অর্ডার ডেটটা ভরে দেন, অর্ডার ডেট অ্যাজ ডে, ডেজ দিয়ে দেন। তারপরে আপনি এটা গ্রুপ বাই করে দেন, হ্যাঁ, প্রতিটা ভাবে গ্রুপ বাই, যেটা সবাই দেখতে চাবে, ঠিক আছে। গ্রুপ বাই দিয়ে দেন এক মানে অর্ডার ডেজ যেটা এটা এক, আর অর্ডার বাই এক ডিসেন্ডিং, ডিসেন্ডিং মানে বড় থেকে লেটেস্ট আগে দেখাবে। আর এই এক মানে কি, এই যে প্রথমটা, দুই দিলে এই দ্বিতীয়টা। এবার আপনি রান দেন, এ দেখছেন এই যে এরকম দিয়ে দিছে, যেমন এই 2025 সালের 7 সবার লাস্টে 12 এদিন মাত্র একটা ডেলিভারি, আর কোনো অর্ডার পরে নাই। আবার ডেটাটা একটু এরকম। তারপরে ধরেন ইসে ডেলিভার্ড কাউন্ট যদি হয়, এই যে ডেলিভারি কাউন্ট হয়েছে, ঠিক আছে। তারপরে যে সে দেখেন ডেলিভার্ড কাউন্ট হয়েছে দুইটা, এই দিন দুইটা ডেলিভার্ড হয়েছে। তো এরকম এই যে আবার এই জায়গায় একটা আছে যেদিন অর্ডার পেন্ডিং হয়েছে, ঠিক আছে। তো এইভাবে জিনিসগুলো এইভাবেই ইন্টারেস্টটা এইভাবে কাজ করে। আচ্ছা, গ্রুপ বাই ওয়ান কাজ, আপনি গ্রুপ বাই ওয়ান না দিয়ে আপনি এইটাও গ্রুপ বাই দিতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এক দেওয়া মানে হলো শর্টকাট, যাতে এইটা কাউন্ট করে, মানে এই প্রথমটারে বলে এক, এটারে বলে দুই, আর কিছু না। এই যে এটা রান দেন, সেম রেজাল্টই দিবে, এই যে সেম রেজাল্টই দিছে, ঠিক আছে। জাস্ট এটারে এত বড় করে না লিখে আমরা এটারে এক লিখতে পারি, আর যদি সেকেন্ডটারে করতাম তাহলে দুই লিখতে পারতাম, বুঝছি, একটু বুঝছি সবাই। এটা কিন্তু মাস্ট একটা প্রশ্ন, ঠিক আছে, এটা আসে। আচ্ছা, এইটা ইউজ করতে হয় আপনার যে স্টেটমেন্টটা শেষ হয়েছে এর জন্য। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে। ওকে, নেক্সট 5 নাম্বার কোয়েশ্চেন। 5 নাম্বার কোয়েশ্চেন, ফাইন্ড দ্য এমপ্লয়িজ এন্ড দেয়ার ম্যানেজার, হ্যাঁ। তো এটা একটা মোস্টলি কমন কোয়েশ্চেন, যে একটা কোয়েশ্চেন হলো ফাইন্ড দ্য এমপ্লয়িজ, যে আপনার সেলস জয়েন্ট বলে, যে এই যে অ্যালিস, ওর ম্যানেজার আইডি আছে এত, এমপ্লয়ি তো একটা ম্যানেজারই, বব ওর ম্যানেজার এত, আপনার বের করতে হবে যে অ্যালিসের ম্যানেজার কে, ববের ম্যানেজার কে, এই যে ববের ম্যানেজার, ম্যানেজার আইডি এক অ্যালিস, এই যে এখানে অ্যালিস। তাহলে চার্লির ম্যানেজার কে এক, চার্লির ম্যানেজার এক মানে কে অ্যালিস। আবার ডেভ, ডেভ এই ডেভের ম্যানেজারকে দুই, দুই মানে বব। তাহলে আলিসের ম্যানেজারকে, তো এইটা আপনার সিকোয়েন্সিয়ালি বের করতে হবে। তো এটা বের করার আগে, আচ্ছা আমরা আগে বের করি, তাহলে আরো হবে। তো এটা আমরা কিভাবে করি, সেলফ জয়েন দিয়ে করি, সেলফ জয়েন একটা কোয়েশ্চেন থাকে, ঠিক আছে। তো সেলফ জয়েন কিভাবে হয়, আগে আমরা আমাদের এমপ্লয়ি টেবিলটা দেখি, হ্যাঁ, একদম ইজি। সিলেক্ট এভরিথিং ফ্রম এমপ্লয়িজ, আপনার কাছে আর কোনো টেবিলই নাই, জাস্ট এই টেবিলটাই আছে এমপ্লয়িজ, ঠিক আছে। এই যে, আচ্ছা এইটা না, এটা আমার আমার আরেকটা এমপ্লয়িজ টেবিল মনে হয় ইনসার্ট করতে হবে এখানে, দাঁড়ান, আরেকটা এমপ্লয়িজ টেবিল আছে এখানে, অর্ডারস, স্টুডেন্ট, এমপ্লয়িজ, এমপ্লয়িজ, আচ্ছা এমপ্লয়িজ এর একটা টেবিল ইনস্টল করতে, এমপ্লয়িজ, একটা টেবিল ইনসার্ট করতে হবে এটার জন্য। তাহলে আমরা টেবিল বানায় ফেলবো নাকি? আচ্ছা আমি বলি এইটাই, চ্যাট জিপিটির যে একটা টেবিল জেনারেট করে দিতে। আচ্ছা দেখি আর আছে নাকি, মাস্টার ক্লাস অর্ডারস, না এমপ্লয়িজ নামে কোনো টেবিল যেহেতু নাই,
তা আমি বলি যে আপাতত এটা এইটার হুবহু বানায় দিতে একটা টেবিল। কন্ট্রোল সি, স্নিপ ইনটু, তারপর বুঝেছি। চ্যাট জিপিটি বলে জাস্ট একটা ডেমো টেবিল দিতে, যে ডেটা ইনসার্ট করার জন্য। হ্যাঁ, ওকে, আর লাগবে না, হয়ে গেছে। তো আমরা টেবিলটা এমপ্লয় করি। তো অলরেডি যেহেতু আমার একটা এমপ্লয়িজ টেবিল আছে, তো এমপ্লয়িজ টেবিল নিবে না। তো সেই ক্ষেত্রে আমরা এমপ্লয়িজটারে আর আমরা সেলস দিয়ে দিতে হবে। জাস্ট একটু জোড়া লাগাইলাম, ঠিক আছে। আচ্ছা, টেবিলে ক্রিয়েট করি না, টেবিলটা ক্রিয়েট করি, এই যে ক্রিয়েট টেবিল, টেবিলের নামটা দেই। এই এই যে ডেটাটা ইম্পোর্ট হয়ে গেছে। তো আমরা একটু দেখি, সিলেক্ট এভরিথিং ফ্রম সেলফ এমপ্লয়িজ। তো এটা দেখেন, এটা একটু কঠিন। কি হয়েছে? ডুপ্লিকেট এন্ট্রি, ডুপ্লিকেট এন্ট্রি আছে নাকি আবার? আচ্ছা, তাহলে আমরা আবার ড্রপ করি, ড্রপ টেবিল সেলফ এমপ্লয়িজ, আবার ইনসার্ট করি। আচ্ছা, না, বুঝছি, এটা ক্রস করা হয় না, এটা লাগবে, তো ভ্যালু তো ঢুকাই দিছে। ওকে, এই যে এমপ্লয়ি টেবিল আইসা পড়ছে আপনার, ঠিক আছে। তো এবার আপনি চান যে কে কার বস ওইটা দেখতে। তো এখন দেখেন এই যে ফ্রম এমপ্লয়িজ, তো এই টেবিলে এইটার সাথে এটা জয়েন দিতে হবে, যে এই এক মানে এই এক, ঠিক আছে। তখন আপনার কি করতে হয়, একটা সেলফ জয়েন লিখতে হয়, ঠিক আছে। তো এই সেলফ এমপ্লয়িজ আপনি ই লিখে দেন, ঠিক আছে। এরপরে আপনি একটা জয়েন দেন, বা লেফট জয়েনই দেন, ই লেফট জয়েন, যে এটা ফিক্স থাকবে, তুমি এই আরেকটা এমপ্লয়িজ যেটা, এইটারও তুমি ম্যানেজার টেবিল হিসাবে ধরো, ঠিক আছে, ম্যানেজার যেটা। তো দেখেন দুইটার এলিয়াস একটু সেম, এই যে এমপ্লয়ি ম্যানেজার, তো এটা করলে কি হয় আমরা একটু দেখি। তো এইটার ম্যানেজার আইডি আর এটার ম্যানেজার আইডি তো সেম হবে, আনলে তো মিলাইতে পারবেন না। তাহলে ই ডট ম্যানেজার আইডি ইকুয়াল এম ডট ম্যানেজার আইডি। তাহলে দেখেন কি আসে, এই যে দেখেন, এই যে এক, এই যে এক মিলছে, এই যে এক, এই যে এক মিলছে, এই যে এক, এই যে এক মিলছে, এই যে এক, এই যে এক মিলছে। তো এর জন্য আমরা দুইটারে সেলফ ভাবে জয়েন দিছি। এবারে দেখেন একটা মজার জিনিস, আপনি এবার কি করবেন, আপনার এই যে ই, এই প্রথম টেবিলটা, এই যে এটুক, যেটা ই বলে, এই যে এটুক পর্যন্ত, তো এই টেবিলটা তো আপনি ই ধরছেন, এই যে ই। তো ই ডট এমপ্লয়ি আইডি নেন, যে ওর এমপ্লয়ি আইডি কত। তো আমি ই টেবিল থেকে এমপ্লয়ি আইডি নিলাম। তারপরে ই থেকে নেম নিব, যে নামটা কে, হ্যাঁ, এস এমপ্লয়ি নেম, নেম। তারপরে তারপরে আপনি নেবেন পজিশন, যে ওর কোন পজিশন, পজিশন লাগবে না, পজিশন যেহেতু নাই। তো এই জায়গায় ধরেন এম ডট নেম, এই যে এম ডট নেম, এই যে এইটাই চার্লি, এটা আমার ম্যানেজারের নাম, ঠিক আছে। এর জন্য আপনি এম ডট এম এস ম্যানেজার নেম রাখতে পারেন। তো এবার দেখেন যে ভ্যালুগুলো আইসা পড়ছে। এই যে এলাইস, ওর ম্যানেজারকে নাই। কিন্তু এই যে বব, বব হলো দুইজনের রিপোর্ট করে, ঠিক আছে। বব চার্লিরও রিপোর্ট করে, বব নিজের কাছে রিপোর্ট করে। আবার চার্লির যে, আচ্ছা এই জায়গায় ভুল হয়েছে একটা, বলতে আমি কি ভুল হয়েছে। এই জায়গায় ই ডট ম্যানেজার আইডির সাথে আমি এম ডট ম্যানেজার নাই, এম এর এমপ্লয়ি আইডি ম্যাচ দিতে হবে। এমপ্লয়ি আইডি, এবার ঠিক আছে। ওকে, এবার একটু দেখেন, এই যে এলআইস, ও রিপোর্ট করে কারে, কারে না, কারণ ও নিজেই সিইও মানে বস, ঠিক আছে। আর এই বব, বব রিপোর্ট করে এলআইস রে। আসলেই দেখেন, যদি আপনি এটা রান দেন, এই টেবিলটা আপনি যদি একটু দেখেন, এমপ্লয়িজ, এই যে এইটা, এই টেবিলটা দেখেন, এই যে এমপ্লয়িজ কে, এটা না সেলফ এমপ্লয়িজ যেটা ছিল, রিলোড দেই তাহলে এসে বলবে। এই যে সেলফ এমপ্লয়িজ টেবিলটা দেখেন, এই যে এগুলা কাটি। ওকে, এই যে এলাইস, এ বব, ববের ম্যানেজার কি এক, এক কে, একে এক কে, এ এক হইলো গিয়ে এলাইস। আসলে এরপর দেখেন এই যে এক, আমার এই কোথায়, এই যে এক হইলো এলাইস।
এই যে ডেভের ম্যানেজারকে বব, কারণ ববকে 2। তো এই জিনিসটা আপনার একটু কঠিন হলে জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটা ইন্টারভিউতে আসে সেলফ জয়েন। এটা ওয়ান অফ দ্য মোস্ট কমন একটা কোয়েশ্চেন আর কি ইন্টারভিউতে আসার মতো। তো এটা যদি বুঝেন তো ভালো। আর হ্যাঁ, আর কারো কোনো কোয়েশ্চেন? 5টা শেষ করতে আরো 5টার মতো বাকি আছে। বুঝছি সবাই? হ্যালো? ওকে, এটা বুঝলাম। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাবো। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে এই ইন্টারেক্টিভ কেসের সেলস টিম থেকে মনে হয় কিছু বলবে, এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা এটা হবে। এই হাসনাইন ভাই, হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ সজিব খান ভাইকে এতক্ষণ ধরে আপনি আমাদের লার্নারদের সাথে আহ, হ্যাঁ, সজীব ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লার্নারদের সাথে সো ফার আমাদের এসকিউএল এর যে ইন্টারভিউ কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করার জন্য। সো আই থিঙ্ক আপনারা সো ফার অনেক কিছু জানতে পেরেছেন। ইউ আর লাভিং দ্য ওয়েবিনার। আই হোপ আপনাদের কিছু কোয়েরি যাচ্ছে আমাদের এসকিউএল কোর্সের ব্যাপারে। আমাদের সেলস টিম থেকে নাইমা আপু আছেন, আমি একটু চেক। সজীব ভাই যদি একটু আপনি স্ক্রিন শেয়ারটা অফ রাখতেন ফর দ্য টাইম বি, আমরা, জি যদি একটু অফ রাখতেন আমরা হচ্ছে, হ্যাঁ, আমি একটু স্ক্রিন শেয়ার করবো আর কি। ওকে, থ্যাংক ইউ। নাইমা আপু আছেন, আমি নাইমা আপুকে ফ্লোর দিয়ে দিচ্ছি, জাস্ট এ সেকেন্ড। আপু শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে এখন? হ্যাঁ, হাসিন, আমি তোমাকে শুনতে পাচ্ছি। আর আমাকে কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি জি, ইউর ক্লিয়ারলি অডিবল। শিওর। হ্যালো, আসসালামু ওকে। আলাইকুম এভরিওয়ান। থ্যাংক ইউ সজীব খান ভাইয়া, আপনার এই ওয়েবিনারটা অনেক সুন্দর করে অর্গানাইজ করা হয়েছে এবং সত্যি আমি এর আগেও আপনার অনেক ওয়েবিনারে ছিলাম। তো যাই হোক, আমি ইন্টারেক্টিভ কেয়ারস সেলস টিম থেকে আছি। আজকে হচ্ছে গিয়ে আমাদের এসকিউএল, অ্যাডভান্স এসকিউএল উইথ বিগক্রে এন্ড মেটাভার্স এই কোর্সের জন্য, ঠিক আছে? আচ্ছা, আমাদের এই কোর্সটাতে হচ্ছে কি লিড ইনস্ট্রাক্টর হিসেবে সজীব খান ভাইয়া এবং সাব্বির হোসেন রসি ভাই দুইজনকেই পেয়ে যাচ্ছেন আপনারা। এটা খুবই শর্ট টাইমের একটা কোর্স, যেখানে হচ্ছে আপনারা স্কিল নিয়ে হচ্ছে এক্সপার্টাইজ হয়ে যেতে পারছেন, ষোলোটা লাইভ ক্লাস পাচ্ছেন, প্রজেক্টস পাচ্ছেন, ঠিক আছে? দেন হচ্ছে গিয়ে যেগুলো আপনার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট আমি এখানে বলবো, উল্লেখ করবো একটু। আচ্ছা, যে পরবর্তীতে আপনার সিভি এবং পোর্টফোলিও তো হচ্ছে গিয়ে অ্যাড অন করতে পারছেন, ঠিক আছে? আচ্ছা, এগুলো তো আছে। এর পাশাপাশি আরেকটা বিশেষ কথা, সেটা হচ্ছে কি এই কোর্সে এখন এনরোলমেন্ট চলছে। আর একটা বিশেষ ডিসকাউন্ট পাচ্ছেন আজকে আপনারা যারা হচ্ছে এই ওয়েবিনার থেকে হচ্ছে গিয়ে এনরোল করতে চাচ্ছেন, স্পেশালি রেজিস্ট্রেশন করছেন। আমরা কিন্তু চ্যাট বক্সে বারবার একটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম দিচ্ছি, কাইন্ডলি এটা ফিল আপ করবেন, কারণ আপনারা যারা এটা ফিল আপ করছেন তাদের জন্যই থাকতেছে এই স্পেশাল ডিসকাউন্টটা, ঠিক আছে? তো কোর্সের ফি, আপনারা রেগুলার ফি দেখতেই পাচ্ছেন 3,500 টাকা, বাট ডিসকাউন্টের জন্য কি করতে হবে? হচ্ছে কি রেজিস্ট্রেশনটা ফর্ম ফিল আপ করতে হবে, যেটা হাসনাইন ভাই এই মাত্র হচ্ছে কি অলরেডি হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দিয়েছে। এর পাশাপাশি তো এখন আপনারা যে এনরোল করতে চাবেন এই ব্যাপারে যদি, বা কোর্সের ব্যাপারে যদি, কোর্সের কোন ডিটেলস নিয়ে যদি বিস্তারিত কথা বলতে চান, সেক্ষেত্রে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার নাম্বারটা একটু বলছি, আপনারা একটু কাইন্ডলি নোট ডাউন করে নেবেন। সবাই তো হচ্ছে কি ল্যাপটপে বা হচ্ছে ফোনে আছেনি, একটু নোট ডাউন করে নিতে পারেন। আমি নাইমা জামাল, 01958 হ্যালো 22 171, ঠিক আছে? 01958 622 171, নাইমা জামাল। আমি চ্যাট বক্সে হচ্ছে আমার কন্ট্যাক্ট ডিটেলসটা শেয়ার করে রাখছি, যাতে করে হচ্ছে কি আপনারা আমাকে হচ্ছে রিচ করতে পারেন। ও হ্যাঁ, এখানে একজন রিচ করছেন জব প্লেসমেন্ট নিয়ে। ইয়েস, আপনারা হচ্ছে কি জব প্লেসমেন্টেরও সাপোর্ট পাচ্ছেন আমাদের মাধ্যমে। আমাদের অলরেডি 130+ কোম্পানির সাথে হায়ারিং পার্টনারশিপ আছে। সো আমরা ডিরেক্টলি জব প্লেসমেন্টের যে সাপোর্টটা, সে ব্যাপারে আমরা আপনাদেরকে হেল্প করতে পারছি। আচ্ছা, আরেকজন ভাইয়া লিখেছেন জব প্লেসমেন্ট নিয়ে, ইব্রাহিম খালিলুল্লাহ ভাইয়া। হ্যাঁ, রাইট। আচ্ছা, ঠিক আছে, এই ধরনের কোয়ারিজ ছোটখাটো থেকে বা কোর্সের কোয়ারিজ নিয়ে যদি যোগাযোগ করতে চান, আমি ইচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস আমি শেয়ার করেই দিচ্ছি একটু চ্যাট বক্সে। কাইন্ডলি যোগাযোগ করবেন। আর হচ্ছে কি যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন তাদের জন্য থাকবে একটা স্পেশাল ডিসকাউন্ট। আমি আর খুব বেশি সময় দেবো না, সজীব খান ভাইয়া আপনি হচ্ছে কি কাইন্ডলি জয়েন করতে পারেন এবং আপনার ওয়েবিনারটা হচ্ছে কি আবার শুরু করতে পারেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাচ মাচ আপু। নাইমা হ্যাঁ, আপুকে। সজিব খান ভাই, আমি আপনাকে ফ্লোর দ্বারা কিছু লার্নারদের সাথে শেয়ার করতে চাচ্ছি। শিওর শিওর আপনারা শিওর। কিছু কোশ্চেন করেছেন যে আমাদের কোম্পানি লিস্ট, আমি চেষ্টা করব শেষের দিকে আপনাদের এই সেগমেন্ট নিয়ে যদি আরো কোনো কোশ্চেন থেকে কিউএনএটাকে একটু লং করে হলো আপনাদের অ্যান্সার গুলো দেওয়ার। হ্যাঁ, আমাদের কোম্পানি লিস্ট যদি আপনি আমাদের ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গেলে দেখবেন যে আমাদের ক্যারিয়ার নামে যে সেকশনটা আছে সেখানে আমাদের অলমোস্ট 110টার উপরে কোম্পানি, দ্য নাম্বার ইজ স্টিল রাইজিং। সো এখানে 100-র উপরে কোম্পানি আছে যাদের সাথে আমাদের প্রিভিয়াসলি এবং অনগোয়িং আমরা কাজ করে যাচ্ছি। তো সেই কোম্পানি লিস্টটা আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন, নো ওয়ারিস।
আর যদি কোনো কোশ্চেন থাকে আমরা শেষের দিকে কোশ্চেন গুলো নিবো ইনশাআল্লাহ। সজীব ভাই আপনি শুরু করুন। ওকে, থ্যাংক ইউ। আমরা একটু পরে চলে যাই, আমরা বাকি কথাগুলো একটু পরে শেষ করবো, সমস্যা নেই, আমি এগুলো বিষয়ে নিয়ে কথা বলবো না। আচ্ছা, অনেকে লিস্টেড অফ কোম্পানি চাচ্ছেন। হ্যাঁ, ওকে, আচ্ছা। আমার কোয়েশ্চন হচ্ছে আমি ডেটা অ্যানালিটিক্স শিখতে চাচ্ছি, বাট এসকিউএল বেসিক ট্রেনিং কোন কোর্স এনরোল করতে হবে? হ্যাঁ, আপনি যদি ডেটা অ্যানালিটিক্স অ্যাডভান্স মানে শিখতে চাচ্ছেন, তো এসকিউএল এর জন্য এই কোর্সটাই আমরা ডিজাইন করা হয়েছে, তো এই কোর্সটাই আপনি এনরোল করতে পারেন, এই আর কি। আর জব প্লেসমেন্ট সাপোর্ট বলতে ভাই, জব প্লেসমেন্টের সবচেয়ে ডিপেন্ড করে আপনার নিজের উপর। আপনি যদি বেসড হন, তাহলে আমরা নিজেরাই, যেমন রিসেন্টলি কিছুদিন আগে আমি আমার কয়েকটা স্টুডেন্টরা আমি সাব্বির ভাই এনরোল করে মানে রেফার করছি, ওদের কয়েকজনের ইউএস বাংলা কার্টআপ, ঠিক আছে, একজন মোশন ভিউ, অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, ঠিক আছে, এগুলো আমরা একটু পরে কথা বলে আমরা একটু কাজে চলে যাই, হ্যাঁ। ওকে, কোয়েশ্চেন নাম্বার 6, কাউন্ট দ্য টোটাল অর্ডার্স অফ টুডে বাই অপটিমাইজিং দ্য কোড, count the total number of total orders of today by optimizing the code that will run fast। এই যে এই জায়গাটা অপটিমাইজেশনের কথা হচ্ছে, যে আপনি বলছেন যে আজকে কত সেল হয়েছে ওইটা দেখতে চাচ্ছেন, ঠিক আছে। তো তখন আপনি কি করবেন? তখন মনে করেন আজকে মনে করেন মাসের 10 তারিখ, হ্যাঁ, তো এরকম সিলেক্ট এভরিথিং ফ্রম অর্ডার্স, ঠিক আছে, অর্ডার্স বললো যে এই দিনে ধরেন কত সেল হয়েছে, ধরেন এটা মাসের যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে। তো এই দিনেরটা আপনি ধরেন দেখতে চান, অর্ডার ডেট, ইউ ডেট বলে মনে হয়, ডেট, ওকে, ওকে, দেখি কোনো ডেটা আসে কিনা, আজকের কোনো ডেটা আছে কিনা। আচ্ছা, আজকের কোনো ডেটা নাই, কার্ড ডেট -1 দিয়ে দেখি, নাই, -10 দিয়ে দেখি, গত 10 দিনের ডেটা আছে দেখি, নাই, তাহলে আমরা 10 দিন পিছিয়ে দেখি, এই যে আছে, ঠিক আছে। তো আমরা একটা পার্টিকুলার ডেট ধরেন 2025 জন্য এক, এই যে কার্ড ডেট মানে কারেন্ট ডেট, ঠিক আছে। তো 10 দিন আগে ডেট, আপনার বলছে যে আপনার 2025-এর 6-15 তারিখে কত সেল হয়েছে, ঠিক আছে, টোটাল কয়টা অর্ডার বা কত টাকা রেভিনিউ আপনার হয়েছে, তখন রেভিনিউ বের করতে বলছে, ঠিক আছে। যে ক্যালকুলেট দ্য টোটাল রেভিনিউ আর্ন অন 2025/06/15 এই তারিখে, ঠিক আছে। তো ধর আপনি এটা দেখতে চান, ডেটাবেস তো ডামি, তো আপনি কি করলেন, সিলেক্ট সাম দিয়ে অর্ডার, এই যে এইভাবে করলেন, সাম দিয়ে টোটাল অ্যামাউন্ট এই করে দেবেন। তারপর ডেটাবেস অনেক ছোট, হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি হবে, ধরেন আপনি এবার বলেই দিলেন যে 2025/06/15, তা আপনি সুন্দর মতো কোয়েশ্চেনটা বলছেন, মানে ও এত ইজি কোয়েশ্চেন, ঠিক আছে, এটা আমি দিছি, এবার আমার ইন্টারভিউতে এই কোয়েশ্চেন আছে, এত ইজি কোয়েশ্চেন করে দিয়ে আসছি শেষ, হ্যাঁ। তো আপনি সুন্দর মতো এভাবে গেলেন, ঠিক আছে, লিখলেন, লেখার পরে এইভাবে দিয়ে একটা রান মারলেন, ঠিক আছে। আপনি তো বুঝছেন, লিখে আসছেন, খাতায় পরীক্ষা ছিল, খাতায় লিখছেন আপনি, তো রান দেন, কিচ্ছু আসবে না, কিন্তু অর্ডার আছে, কেন আসবে না? কারণ অর্ডার ডেটটা ডেট টাইম ফরম্যাটে আছে, আপনি শুধু এই ফরম্যাটে নিছেন, তো এর জন্য অবশ্যই ডেট ফরম্যাট আপনার নিতে হবে, তাইলে এটা মিলবে, ঠিক আছে। 680 টাকা এবার আসছে। তো এখন বলবেন যে ভাই তাইলে এটা করে দিয়ে আসলে, মানে আপনার বলছে ঠিক আছে, এটা করলে হবে না, অপটিমাইজ করতে হবে। তো অপটিমাইজ আপনি কেমনে করবেন? এই যে ডেটটা, এই ডেটটা দেখতে কেমন, ডেটটা কিন্তু দেখতে কেমন, আমরা যদি একটু যাই অর্ডার টেবিলে, ডেটটা আছে টাইম স্ট্যাম্প ফরম্যাট, এই যে, ঠিক আছে, এই টাইম স্ট্যাম্প ফরম্যাটে অর্ডারটা আছে। তো এই অর্ডারটা আপনি যখন ডেটে কনভার্ট করছেন, ও আরেকবার মাইগ্রেট হয়ে গেছে, ঠিক আছে, মানে আরেকবার ওই অর্ডার ডেটটার অর্ডার ডেট বানাইছে, এই জিটটা আমরা যেটা দেখলাম, ঠিক আছে, এই যে এই জিনিসটাও করছে। তারপরে এটার সাথে মিলেছে, যেটা টাইম কনজিউমিং, অনেক আপনার রেজাল্ট হয়েছে টাইম কনজিউমিং। তো আপনার যখন ডেটাবেস অনেক বিশাল থাকবে, অনেক বড় বড় কুইরি আপনি করবেন, তখন এই জিনিসটা খুব কাজে লাগবে। কেমন কাজে লাগবে ওইটা আমি একটু পর আসতেছি। ধরেন যে আপনার 1 বিলিয়ন ডেটা, তো আপনি প্রতিটা রো স্ক্যান করলে আপনার ডিবি থেকে টাকা কাটবে, প্রতিটা ডেটা স্ক্যানে ডিবি থেকে টাকা কাটে। তো আমরা কোয়েশ্চেন আনসার সেশন নিব, সমস্যা নেই। তো ওই টাকা যাতে না কাটে, লেস স্ক্যান আর টাইম লাগে, তো আপনার ডেটাবেস যখন বেশি বড় হয়ে যায়, তখন এই জায়গায় টাইম কনজিউমটা বেশি হয়ে যায়। তখন কি হয়, তখন এই জায়গায় আপনার একটা অপটিমাইজ করতে হয়। তো
তখন আপনি এই জায়গায় ডেট ফরম্যাট দিবেন না, এই জায়গায় অর্ডার ডেট দিবেন, যাতে আপনার এক্সট্রা করে ডেটটা কনভার্ট করা না লাগে। আমি বললাম ভাই এমনি দিয়েছেন বাট এমনি রেজাল্ট তো আসে না। ঠিক আছে ফাইন, তো রেজাল্ট আসে না, তো এটা দিলে অপটিমাইজ, কারণ হলো গিয়ে এটা আলাদা করে আবার ডেটে কনভার্ট করে নাই, কিন্তু এই জিনিসটা ভাই রেজাল্ট আসছে। তখন আপনি কি করবেন, যে যেহেতু টাইম ফরম্যাটে, তো আপনি এটা এমনি বলে দিবেন যে 2025-এর 6 এত থেকে বড় এবং অর্ডার ডেট এত থেকে ছোট, নেক্সট দিন। ঠিক আছে, এন্ড দেন রান দেন। আচ্ছা দেই নেই, অপটিমাইজ হয়ে গেছে, এই যে রেজাল্ট মিলে গেছে। এভাবে করলে আপনার কোম্পানি হায়ার করবে। খালি এটা হলো অপটিমাইজ ওয়েতে কুইরি করা। আপনি যখন বড় বড় কোম্পানিতে যাবেন, আমরা কোম্পানিতে কুইরি করার আগে আমাদের যখন বেশি ডেটা নিয়ে কুইরি আমার ফোন দেয় যে এত ডেটা কেন টান দিছি, কেন এটা ইউজ করি না, বা এত ডেটা টান দিলে কস্ট আছে একটা কুইরির কস্ট। আবার একটা যখন হাই লেভেলের ডেটাবেস আপনার ডেটা যদি রান করতে দেখবেন যে একটা পারফরমেন্সের ম্যাটার আছে, অনেক টাইম নিয়ে রান হয়, অনেক স্লো রান হয়, তখন এই জিনিসগুলো অপটিমাইজ গুলো কাজে লাগে। ঠিক আছে, তো এই অপটিমাইজ ঠিক জিনিস। আর রিয়েল লাইফ এক্সাম্পল, রিয়েল লাইফ যেভাবে কাজ হয় এই কাজটা নিয়ে আমাদের এই কোর্সটা ডিজাইন করা আসলে। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। ওকে, হ্যাঁ, অপটিমাইজটা মনে রাখবেন, অপটিমাইজটা অলওয়েজ রাইট সাইডে কন্ডিশনটা দিবেন, এই যে কুইরির ভিতরে না। এই জায়গায় যদি অর্ডার ডেট দিতেন তাহলে কি করতো, দুইবার কাজ করতো। যখন আপনি রাইট সাইডে খেলবেন তখন আপনার দেখবেন যে এই যে এই পাশে করতেছেন, এই পাশে কন্ডিশনের সাথে মিলাচ্ছেন এই পাশেরটা, তখন মনে রাখবেন সবসময় যে রাইট পাশে করলে আপনার কুইরির অপটিমিস্টিকটা বেশি হবে। আর এইটাই হায়ারিং এর সময় ম্যানেজাররা দেখে। এর জন্য অনেকে বলে ভাই ইন্টারভিউ দিচ্ছি সবই পারছি, চাকরি হইতেছে না, কারণ আপনি অপটিমিস্টিক ওয়েতে কুইরি করতেছেন না, যার জন্য কোম্পানিতে কস্ট হবে। আপনি কুইরি করলে কোম্পানি টাকা কম কাটবে, এর জন্য আপনারা কোম্পানি নিবে। আপনার কোম্পানি দেখলে কুইরির লোড কম নিবে যখন বড় ডেটাবেস নিয়ে কাজ করবে। এর জন্য আমরা তো কাজ করি ছোট ছোট ডেটাবেস নিয়ে, এর জন্য আমাদের লার্নিং এ প্রচুর ঘাটতি আছে, এর জন্য আমরা ইন্টারভিউটা কভার করতে পারি না। যেমন আমাদের ওই কোর্সে আমরা বড় ডেটাবেস নিয়ে মেটাবেস নিয়ে কাজ করি, ওই জায়গায় রিয়েল টাইম ফিলটা পাওয়া যায়। আর আমি প্রতিটা জিনিসের পরে অপটিমিস্টিক ওয়েতে বুঝাই দিই কিভাবে অপটিমাইজ করা যেতে পারে আমার রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে। তো এই জন্য কোর্সটা ডিজাইন করা যাতে আপনাদের হেল্পফুলটা হয়। ওকে, এরপরে যদি আমরা আসি, উইচ এসকিউএল কমান্ড ক্যান বি রোল ব্যাক। ঠিক আছে, রোল ব্যাক মানে কি, ফেরত আসে, ডিলেট অর ট্রাঙ্কেট এটা জিজ্ঞেস করবে। তো মনে রাখবেন যদি ডিলেট করেন তাহলে ওটা রোল ব্যাক করা যায়, আর ট্রাঙ্কেট করলে রোল ব্যাক করা যায় না। ট্রাঙ্কেট জিনিসটা কি একটু পরে আসতেছি। এই যে এটা আসবে কোশ্চেন মানে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ড্রপ অ্যান্ড ট্রাঙ্কেট। ঠিক আছে, তো ট্রাঙ্কেট হলো জিনিসটা এরকম, ধরেন এই যে আপনি ধরেন এক্সেলে দেখাই, এক্সেলে একটা ডেটা আছে, ধরেন আপনার একটা টেবিল এক্সেল, আচ্ছা আমি ওখান থেকে ডাউনলোড করা যেত, এক্সেল, ধরেন আমি এখান থেকে ডাউনলোড করে নিই, এই যে এটাই দেখেন, এটার ডেটাবেসের নাম কি। আচ্ছা এখন সব ফালাই দিব, আচ্ছা এটা ফালাই দিই, এমপ্লয়িজ কাস্টমার্স। তো ধরেন আপনি সিলেক্ট এভরিথিং ফ্রম অর্ডার্স থেকে নিলেন, অর্ডার্স, তো এটা আমি ডাউনলোড করি, ডাউনলোড অপশন আছে এই জায়গায় থাকার কথা, এই যে ইম্পোর্ট, হ্যাঁ এক্সপোর্ট, এটাতে ইম্পোর্ট করে ডাটা ঢুকায় এটাতে এক্সপোর্ট করে। ওকে, ডেস্কটপে করি, সেভ করি জাস্ট। ওকে, তো আমরা একটু দেখি, তো ডিলেট আর ট্রাঙ্কেটের মধ্যে জিনিসটা পার্থক্য কি। তো প্রথমে যদি যান, ডিলেট হলো গিয়ে আপনি ধরেন ডেটাবেজে একটা রো ডিলিট করতে চান, এই যে ডিলেট। ঠিক আছে, এই জিনিসটা রোল ব্যাক করা যায় না। ড্রপ করতে চান, ড্রপ করা মানে এই ডেটাবেসটা পুরোটা ফালাই দেওয়া, এটার কোনো অস্তিত্ব নাই। আর আপনার মনে হলো যে আপনি টেস্ট করলেন টেস্টিং ফেজে, যে ভুলভাল ডেটা দিয়ে দেখলেন ডেটা পড়ে কিনা, তখন লাস্টে যখন লাইভ করবেন তখন ট্রাঙ্কেট করলে এই রোটা বাদে বাকি সব ডেটা ডিলেট হয়ে যায়, এটা বলে ট্রাঙ্কেট। মানে এই প্রথম কলাম বাদে বাকি সব রো ডিলিট হয়ে যায়। আর ড্রপ মানে পুরো ডেটাবেসের অস্তিত্বটাই ডিলিট হয়ে যায়। এটা ছিল ড্রপ আর ট্রাঙ্কেটের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এরপরে যদি আমরা আসি কোয়েশ্চেন নাম্বার 9, সেলস উইথ প্রিভিয়াস ডে মান্থ ইয়ার কম্পারিজন। ঠিক আছে, গতকালকে কত সেল হয়েছে, এই জিনিসটা সেম আপনারা সাব কুইরিজ দিয়ে বের করে ফেলতে পারেন। যেটা আমি এটা এটা আপনার নিজেরা ট্রাই করেন, কিছু জিনিস নিজেরা ট্রাই করা ভালো। তো এটা হলো গ্রোথে আপনার বের করতে কাজে লাগবে, এটা একটা কমন কোয়েশ্চেন।
আর একটা কেস স্টাডি আছে, কেস স্টাডিটা আমি বুঝিয়ে দিই আপনাদের, তাহলে কাজে লাগবে বেশি। তো এই কেস স্টাডিগুলো বিভিন্ন কোম্পানিতে দেয়। যেমন আমি যদি বলি একটা কোম্পানির নাম ধরেন খাবার দাবার, ফুড পান্ডা তো বলা যায় না, ডির জন্য খাবার দাবার বলছি, ফুড ডেলিভারি এসকিউএল কেস স্টাডি। তো ডিলেট আর কি হবে, ডিলেট আর রোল ব্যাকের ভাই ফাংশন আছে, ঠিক আছে? আপনি ডিলেট আর রোল ব্যাকের ফাংশন পান, আমার ডেটাবেস আছে তো সেভ আছে, তো এর জন্য আমি ডিলেট করে দেখাইতেছি না। রোল ব্যাক মানে একটা ডিলিট করে দিয়েছেন, ওইটা আবার পুরো ফেরত আনা যায় যদি আপনি কমিট না করেন। তাহলে একটা রো ডিলিট করছেন, ওটা আবার পরে কমিট না করলে ফেরত আনা যায়। আর যদি ট্রাঙ্কেট হলে আপনি সব ডিলিট করে দিয়েছেন, ঠিক আছে, ওইটা রোল ব্যাক করতে পারবেন না, এটা হলো এসকিউএল একটা রুলস। ওকে, তো আমরা যদি দেখি খাবার দাবারটা, তো ইউ আর হায়ার্ড এজ আ ডেটা অ্যানালিস্ট ফর আ ফুড ডেলিভারি কোম্পানি, ধরেন ফুড পান্ডা ইন্টারভিউতে গেছেন। দ্য কোম্পানি ওয়ান্টস টু অ্যানালাইজ কাস্টমার বিহেভিয়ার, রেস্টুরেন্ট পারফরমেন্স অ্যান্ড ডেলিভারি ট্রেন্ডস। ইউর টাস্ক ইজ টু রাইট এসকিউএল কোয়েরিজ টু জেনারেট অ্যাকশনেবল ইনসাইটস ফ্রম দ্য প্রোভাইডেড ডেটা সেট। তো এখান থেকে ডেটা সেট ধরেন আপনার আছে, তো বলছে ফাইন্ড ইউজার হু অর্ডার মোর দেন অন দ্য লাস্ট 30 days। ফাইন্ড ইউজার হু অর্ডার মোর দেন ওয়ান্স ইন 30 days। তো এটা কিভাবে করবেন আমি করে দিব না, কেসটা বুঝাই দিই। প্রথমে দেখবেন ফাইন্ড হু অর্ডার মোর দেন অন ইন লাস্ট 30 days, মানে একটা বেশি অর্ডার দিছে। প্রথমে কি করবেন, কাস্টমার গুলারে আপনি গ্রুপ করবেন, গ্রুপ। তারপরে ওয়ারের মধ্যে একটা কন্ডিশন দিয়ে নেবেন যে আমার ডেটা লাস্ট 30 days, মানে এই পিরিয়ড থেকে এই পিরিয়ডের মধ্যে। গ্রুপ বাই দিয়ে আইডি দিয়ে ডুপ্লিকেট করে হ্যাভিং এ লিখে দিবেন যে আপনার অর্ডার, যে অর্ডারটা আছে এটা 30-এর চাইতে মানে 1-এর চাইতে বেশি, তাইলে আপনি লিস্টটা পেয়ে যাবেন। শো ডেইলি অর্ডার কাউন্ট অ্যান্ড রেভিনিউ ট্রেন্ড ফর দ্য লাস্ট 7 days, যেটা আমি একটু আগে দেখাইছি, ঠিক আছে? জাস্ট ডেলিভার দিয়ে কাউন্ট করলে, এই একটু আগে যেটা দেখালাম আমি একটু আবার রিপিট করি, এই যে এই জিনিসটা লাস্ট 7 days এর জন্য জাস্ট দেখাবেন। 8 আর 9 কোয়েশ্চেন বাদ পড়ে না, 8 আর 9 কোয়েশ্চেন আমি বুঝাই দিছি। ওগুলো হলো টেকনিক্যাল কোয়েশ্চেন না, সফট স্কিল কোয়েশ্চেন, বাদ কেন যাবে? ওকে, এই যে এই জিনিসটা আমরা যেটা নিয়ে ছিলাম, এই জিনিসটা দিয়ে আপনি 7 days এটা বের করে ফেলবেন। এই যে তখন শুধু ডেলিভারটা নিবেন আর বাকি সব নিবেন না, বাদ। এই যে এই জায়গায় শুধু ডেলিভারটা নিবেন, ঠিক আছে? তাহলে আপনার লাস্ট 7 days বলে দিবেন ওয়ার, যেটা লাস্ট 7 days নিবে। লাস্ট 7 days নিয়ে আপনি এমনি নামি বিটুইন ইউর ডেট, ইউর ডেট মানে কারেন্ট ডেট, ঠিক আছে? কারেন্ট ডেট বলে, কারেন্ট ডেট -7 থেকে এন্ড অর্ডার যদি থাকে, জানি না ডেট আছে কিনা, এন্ড কারেন্ট ডেট আজকে পর্যন্ত ধরেন, কারেন্ট ডেট আজকে। তো এবার রান দেন, ওয়ার দিছেন, ওয়ারটা ইসের পিছনে দেন, ঠিক আছে? এই যে এভাবে বের করবেন 7 days নাই, যেহেতু ডেট নাই, ঠিক আছে? 15 দিলে আবার আসবে, 25 দিলে, কারণ 25 দিনের ডেটা আছে এই জায়গায়, এই যে আসছে, ঠিক আছে? তো এরকম করে ডেটা থাকলে অবশ্যই আসতো। এবার আমরা যাই, লিস্ট দ্য টপ 5 রেস্টুরেন্ট, ওই যে গ্রুপ বাই করে বের করবেন, ঠিক আছে? তারপরে আইডেন্টিফাই দ্য মোস্ট পপুলার ফুড আইটেম, সেম গ্রুপ বাই করে যে আইটেমে বেশি সেল হয় ওইটা বের করবেন। সেগমেন্ট কাস্টমার ইন্টু নিউ, রিপিট অ্যান্ড লয়াল কাস্টমার, তো নতুন কাস্টমার কিভাবে বের করবেন, যারা এই মাসে বা পার্টিকুলার একটা পিরিয়ডে সাইন ইন করছে, কাস্টমার ক্রেডিট। রিপিট মানে রেগুলার অর্ডার দিছে, লয়াল বেসড মানে এভাবে সিটি করে করে টান দিয়ে পরে আপনার জয়েন দিতে হবে। কম্পেয়ার রেভিনিউ গ্রোথ, গ্রোথ মান্থ ওভার মান্থ, ওই যে ট্রেন বের করে জাস্ট খালি পার্সেন্টেজ ভাগ করলে হয়ে যাবে। তারপরে হলো জেনারেট, এই যে জেনারেট কম্বিনেশন অফ প্রমোশন ঢাকা রেস্টুরেন্ট, ঠিক আছে? যে কোন ধরনের প্রমোশন ঢাকা রেস্টুরেন্টস গুলোতে চলছে। এরপর লিস্ট ইউজার ইনঅ্যাক্টিভ ফর মোর দেন 3 months, যে তাই যে একটু যেটা 3 মাস যাবত ইনঅ্যাক্টিভ, ওই লিস্টটা বের করবেন কেমনে? প্রথমে 3 মাস যাবত এরা অ্যাক্টিভ ছিল তাদেরটা বের করবেন, যারা 3 মাস যাবত অ্যাক্টিভ না তাদেরটা বের করবেন। এই ছিল আমাদের ইন্টারভিউ, এত কিছু তো 1 ঘন্টা সেশনে দেখানো যাবে, তাও মোটামুটি 10টা কোশ্চেনের মতো, 9টা কোশ্চেনের মতো কভার করা হয়েছে। এটা বেসিক, এটা আপনারা দেখে নিন, অনেক ইম্পর্টেন্ট জিনিস কভার করা হয়েছে ওই যে অপটিমাইজেশন সহ। আমার নেক্সটে চলে যাই, যে আমাদের এই কোর্স নিয়ে তারপরে কোশ্চেন আনসার সেশনে যাবো। আমাদের এই কোর্সে আমরা ক্লাউড আর বর্তমান স্টুডেন্টরা যে জিনিসটা সবচেয়ে বেশি ল্যাক করতেছে, ওই জিনিসগুলো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেখা ভালো। এই কোর্সের পূর্বে একটা ব্যাচ ছিল, যারা শিখছে তারাই আমাদের এসে বলতেছে ভাই ব্যাচ 2 লঞ্চ করেন, ব্যাচ 2তে আমি আবার ভর্তি হবো, এমনও 2-1 জন আছে আমাদের বলছে। তো এর জন্য আমরা মাই সিকুয়েল, যে এটাতে আমরা আমরা বলে দিই কোনটা কখন ইউজ করবো, অনেকে বলবেন এগুলো কি জিনিস। তো প্রথমে যদি বলি,
আমি অ্যানোশনটা কাটি। ওকে, প্রথমে যদি বলি মাই সিকিউরটা আমরা লোকালি ইউজ করবো প্রথম 4টা ক্লাস, জাস্ট বেসিক টু অ্যাডভান্স এসকিউএলটা শেখানোর জন্য। তারপরে যেহেতু বাংলাদেশ সহ পৃথিবীর মোস্ট অফ দ্য 75% কোম্পানি তাদের ডেটাটা ওয়্যার হাউস রাখে, বিগ ডেটা, ওইটা আমরা শিখবো বিগ কোয়েরিতে, গুগল বিগ কোয়েরিতে। তারপরে বাংলাদেশে বহুল ব্যবহৃত পাওয়ার বিআই অনেক কস্টলি হওয়ার কারণে বাংলাদেশে মেটাবেসটা একটু বেশি ব্যবহৃত হইতেছে ইদানিং। বড় বড় কোম্পানিরা মেটাবেসের উপরে রিয়েল টাইম রিপোর্টিং এর জন্য ইউজ করে। এরপরে এর জন্য আমরা মেটাবেসটা শিখবো। ক্লাউড, এগুলো সব ক্লাউড হবে। হ্যাঁ, একটা সেকেন্ড। সরি। আচ্ছা, এবার আমরা মেটাবেস শিখবো, কারণ মোস্ট অফ দ্য কোম্পানি বাংলাদেশে মেটাবেস আছে, ইনক্লুডিং ফুড পাঠাও, ইউএস বাংলা, শপআপ, ঠিক আছে। এছাড়াও কয়েকটা নাম, নেক্সট ভেঞ্চার, তো এরকম মেটাবেস শুরু করেছে। আস্তে আস্তে মেটাবেসের ব্যবহারটা বাড়তেছে। আর মেটাবেস শিখলে ওপেন সোর্স, যেহেতু এটা ফ্রি, তো এর জন্য বড় বড় কোম্পানিরা এটার উপর ডিপেন্ড করতেছে। যেমন $200, $600, $800 দিয়ে 8 লাখ 10 লাখ টাকা দিয়ে পাওয়ার বিআই সাবস্ক্রিপশন না নিয়ে ওরা এই মেটাবেসের উপর ডিপেন্ডেন্ট হইতেছে। সুপারবেস, যেমন আমাদের পুরো কোম্পানিটা মেটাবেসের উপর দাঁড়ায় আছে। এরপরে আমরা ক্লাউড ফিল দেওয়ার জন্য লোকাল পিসিতে না, ক্লাউডে আমাদের ডেটাবেসটা হোস্ট করব সুপারবেস দিয়ে। তারপর আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই ড্যাশবোর্ডটা হোস্ট করতে পারবো, এবং একটা অ্যাসাইনমেন্ট থাকে যে আমার ডেটাবেস আপনারা আপনার পিসির সাথে কানেক্ট করে কাজ করতেছেন, আপনাদের হোস্ট করেন। ডকার, ডকার শিখবো আমরা কন্টেনারাইজেশনের জন্য, যে কিভাবে একটা সেলফ হোস্ট টুল, নট অনলি মেটাবেস, প্রতিটা সেলফ হোস্ট টুল কিভাবে আপনার লোকাল পিসিতে ফ্রি ব্যবহার করতে পারেন। এরপরে স্নোফ্লেক্স এসকিউএল, এটা আরেকটা ওয়্যারহাউস টুল, আর সবচেয়ে বহুল ব্যবহৃত পোস্টগ্রেস এসকিউএল বিগ ডেটার জন্য। তো এই কয়টা জিনিস আমাদের টেক্সটটাকে কভার করা হবে। বাংলাদেশে আমারে প্রথমে গ্রামীণফোন, এটা একটা কোম্পানি এরকম একটা ইসের জন্য অফার দেয় এই কোর্সের জন্য, বাট গ্রামীণফোন একাডেমির সাথে আমার চুক্তি হয় না, পরে ইন্টারেক্টিভ কেসের সাথে এই কোর্সে এসেছি। বাংলাদেশে ক্লাউড ভিত্তিক কোর্স খুব কম আছে স্কিলের উপরে, ঠিক আছে। তো ওইটার বেসিসে এটা ডিজাইন করা। আপনারা বিগত ব্যাচের স্টুডেন্টরা আছে, ওদের থেকে ফিডব্যাক নিলে বুঝবেন তারা কি পরিমাণ শিখছে। সবগুলো হলো ক্লাউড বেসড, সবগুলো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। আমি অফিসে যে কাজগুলো করি ওগুলো, যেগুলো আপনার রিয়েল লাইফ অনেক কাজে লাগবে, শুধু স্কিলের উপরে 16টা ক্লাসের মতো। ওকে, এই গেল আমাদের টেকনোলজি। আমরা কোয়েশ্চেন অ্যান্সার সেশন আসছি। এরপরে এই যে মেটাবেজের কথা যে বললাম, মেটাবেজ কেন ইউজ করে, মেটাবেজে কোন কোন কোম্পানি ইউজ করে, ওপেন আই থেকে শুরু করে ম্যাকডোনাল্ডস, হুমা, 70,000 কোম্পানি। আর বাংলাদেশের পাঠাও, নেক্সট ভেঞ্চার, ইউএস বাংলা, প্রভা হেলথ, শপ আপ, 10 মিনিট শপ থেকে, ঠিক আছে, 10 মিনিট স্কুল থেকে অনেকেই মেটাবেসটা ইউজ করতেছে। আপনি দেখবেন যে বর্তমানে মেটাবেসটা ডেটা অ্যানালিস্ট পজিশনের জন্য ম্যান্ডেটরি হয়ে গেছে। এই যে বলি যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ মেটাবেস, লুকিং ফর এই যে যে মেটাবেস সুপারসেট, ডকার, গুগল শিট। এই যে হায়ার করতেছে 40,000 টাকা পার্ট টাইম, 6 ঘন্টার জন্য বেতন, মাত্র 40,000 টাকা দিবে, 6 ঘন্টার চাকরি করবে জুনিয়র। ওরা হায়ার করতেছে, ওরা এই যে বলেছে মেটাবেস লাগবে। তো এটা এখন ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে। আর লেভেল আপ ইউর স্কিল ইউজিং ক্লাউড, অটোমেট এভরিথিং। তো এর জন্য আমরা এসএমটিপি সার্ভার, প্রতিদিন রাতে ঘুমাবেন, সকাল 7টা বাজে আপনার অফিসে মেল চলে যাবে যে কি হয়েছে। তো এগুলা কিভাবে করে, এগুলো আমরা একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স রাখছি। যেমন যেমন আমাদের অফিসে কি হয়, প্রতিদিন সকাল 9টা বাজে একটা মেল দেয়, গতদিন কি কি হয়েছিল, সামারি, টোটাল সেলস কত, এগুলা। হ্যাঁ, তো এরকম জন্য আমরা এসএমটিপি সার্ভার, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল সার্ভার হোস্ট করবো, যেটা দিয়ে আমরা মেলটা শুট করতে পারবো। তো এটাই সেট অলস অটোমেট ফর এভার। তো কিভাবে আপনার কুইটা অটোমেট করতে পারবেন, বা আপনার কিভাবে ওয়ার্কফ্লো অটোমেট করবে, এই কোর্সের মূল উদ্দেশ্যগুলো শেখা। এবার বলতেছি ওয়াই শুড ইউ লার্ন, এটা তো গেল যে ওয়াই শুড ইউ লার্ন স্কিল ইন 2025 কেন শিখতে হবে, ইসেনশিয়াল ফর ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং। আপনি ডেটা ফিল্ডে যে জায়গায় যান, ডেটা সায়েন্স, ডেটা ইঞ্জিনিয়ারিং, ডেটা ডেটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডেটা অ্যানালিস্ট, সব জায়গায় এসকিউএলটা কমন, ঠিক আছে। আর ইউনিভার্সাল অফ ডেটাবেস, যত ডেটা বাড়তেছে, ডেটা এখন গুগল শিট এক্সেলে রাখতেছে না, মানুষের কাছে ডেটাবেস। আর ডেটাবেসের সাথে কথা বলার একটা মাত্র ওয়ে হলো মাই সিকিউর, যদি সেটা নো সিকিউর ডেটাবেস না হয়ে থাকে, আইডিবিএমএস হয়ে থাকলে। মাস্ট হ্যাভ ফর বিআই অ্যান্ড ডেটা অ্যানালিস্ট টুল, হাই ডিমান্ড অ্যান্ড জব মার্কেট, ক্রুশিয়াল ফর এআই মেশিন লার্নিং। তো এরকম কয়েকটা রিজন। তো এবার যদি আসি যে আপনি যদি না হয় এই ওয়াই দিস কোর্স ইজ ইউনিক, প্রথমে আসি যে এই কোর্সটা কেন ইউনিক বাকিদের চাইতে। কারণ এটা হইলো আমার পরিশ্রম। যখন আমি অফিসে কাজ করতাম, তখন আমি অফিসে যখন দেখাইতাম আমাদের অন্য টিমরে, তখন বলতে, ভাই আপনি নিজে একটা কোর্স লঞ্চ করেন, এগুলো শিখে অনেক ইচ্ছা। তো ওই প্যাটার্ন থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পর্যন্ত আমার সাথে কোর্স করছে। তো এই কি ফিচার অফ দ্য স্কিল কোর্স, লার্ন স্কিল ফ্রম স্ক্র্যাচ টু অ্যাডভান্স লেভেল, একদম শুরু থেকে অ্যাডভান্স লেভেলের মতো, এমন কিছু অ্যাডভান্স নাই যে এই কোর্সে করানো হয় না। হ্যান্ডস অন প্র্যাকটিস ইউজিং মাই সিকিউএল ওয়ার্ক বেঞ্চ, যেটা দিয়ে আমরা লোকালি প্র্যাকটিস করবো।
প্রজেক্ট বেসড লার্নিং উইথ রিয়েল লাইফ ওয়ার্ল্ড এক্সাম্পল। আমি আমার অফিসে যেই কাজগুলো করি বা আপনি আমার অফিসে যে যেই কাজগুলো করবেন ওই কাজগুলো প্রজেক্টের মধ্যে রিয়েল ওয়ার্ল্ড দেখাবো। ওই 2-3টা ডেটা না, বড় ডেটা, লার্জ স্কেলের ডেটা নিয়ে একসাথে 8 লাখ 10 লাখ 12 লাখ ডেটা দিয়ে দেখাবো, যাতে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা পান। কনসেপ্ট এক্সপ্লেন উইথ ফানি মিমস টু কিপ এঙ্গেজিং। মাস্টার জয়েন্টস উইন্ডো ফাংশন ইটিএল টেকনিক পর্যন্ত কভার করা হবে। ওয়ার্ক উইথ BigQuery ফর লার্জ স্কেল ডেটা সেট, লার্জ স্কেল ডেটা সেট কিভাবে BigQuery তে হ্যান্ডেল করা ওইটা দেখানো হবে। Build interactive dashboard using data studio বা Metabase. Complete an RFM segmentation project by real companies. Host database using Docker and Superbase. আপনার ডেটাবেসটা সুপারবেজের মাধ্যমে, ডকারের মাধ্যমে আপনার ডেটাবেসটা হোস্ট করবেন, আর সুপারবেসটা ক্লাউডে হোস্ট করবেন। আর রিয়েল ওয়ার্ল্ড এক্সপোজার টু সেলফ হোস্টিং ক্লাউড, রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স আর ফাইনাল ইন্ডাস্ট্রি এই স্ট্যান্ডার্ড প্রজেক্ট ইন্টারভিউ প্রিপারেশনে থাকছে। ওকে, তো আমরা কেন কোর্সে কি বেনিফিট, 16টা ক্লাস হবে, এই একটা ইন্টারভিউ হ্যান্ডবুক পাবেন ডেটার উপরে, ডেটা ইন্টারভিউর উপরে, প্রজেক্ট থাকবে 4টা রিয়েল লাইফ প্রজেক্ট, লাইভ কুইজ থাকবে, একটা মক ইন্টারভিউ থাকবে, মাস্টারিং 5টা টুল, বা এই যে 7টা টুল হবে, 7টা টুলস যে দেখেছি এই 7টা টুলস আমরা মাস্টার করব, মানে শিখবো। একদম এই 7টা টুলই আমরা শিখবো। মাইসিকিউএল, বিগকোয়েরি, মেটাবেস, সোবেস, ডকার, স্নোফ্লেক, পোস্টগ্রেসকিউএল, এগুলো ক্লাউড ভিত্তিক টুলস, রিয়েল অফিসে যেগুলো কাজ হয়। আমরা তো সারা জীবন মাইসিকিউএল দিয়ে কাজ করছি, এর জন্য আমরা ওই জায়গায় যে কপ আপ করতে পারি না কোম্পানিগুলোতে। তো এই ইট কুড বি আ গ্রেট সলিউশন। তো আপনারা চাইলে এই যে এগুলো জিনিসগুলো পাবেন, লাইফ টাইম স্কেল সার্টিফিকেট, জব প্লেসমেন্ট সাপোর্ট। আর এখন সজীব 30 লিখলে ডিসকাউন্ট আছে, 2450 টাকা হয়ে যায়। আপনারা যদি ইন্টারেক্টিভ কেয়ার্সে যান, এই কোর্স যদি সার্চ দেন অ্যাডভান্স এসকিউএল বাংলাদেশে একটাই আছে। তো ভিউ ডিটেলসে গেলে এই যে এনরোল নাওতে সজীব 30 লিখলেই আপনার 30% মধ্যে ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই যে 3500 টাকারটা 2450 টাকা রয়ে যায়। এই কোর্সটা 2450 টাকা হইলো, আমার স্টুডেন্টরা যারা কোর্স করছে ওরা বলছে যে ভাই, মানে ওদের রিভিউ যে এই কোর্সে 24,500 টাকার মতো জিনিস শেখানো হয়েছে। ঠিক আছে, তারাই ক্লেম করে। আপনি যারা কোর্সগুলো করছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন। ওকে, এই জায়গায় আমি নিজেও বললাম আমার নিজের এক্সপিরিয়েন্স লাইফ, তার সব মানে যেগুলো অন্য জায়গায় কেউ বলে না, অপটিমাইজেশন থেকে শুরু করে লার্জ স্কেলে সিলেক্ট এভরিথিং ফ্রম, এটা না একদম পুরা সহ, মানে ডেটা ক্লাউড সহ পুরাটাই জায়গাটা দেখানো হয়। ওকে, এবার যদি আসি আর Q&A সেশন, কাইন্ডলি কে যার কোশ্চেন আছে হ্যান্ড রেজ করেন, আমরা কোশ্চেনগুলো অ্যান্সার নিয়ে সেশনটা শেষ করে দিই। হাসনাইন ভাই প্লিজ হেল্প দেম টু আনমিউট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চ্যাট বক্স এতক্ষণ ওপেন ছিল, আমরা হচ্ছে যে কিউএনএ শুরু করবো, তো আপনারা মাইক আনমিউট করে এখনো কথা বলতে পারেন, অসুবিধা নেই। আমি 1 বাই 1 যদি শুরু করি আর কি, কেউ যদি হ্যান্ড রেজ করেন কিংবা ডিরেক্টলি মাইক আনমিউট করে শুরু করেন। যাদের কোশ্চেন আছে তারা হ্যান্ড রেজ করতে পারেন, তারপরে মাইকটা অন করে কোশ্চেনটা করতে পারেন। অথবা আপনারা চাইলে চ্যাট বক্সেও হচ্ছে কোশ্চেন ড্রপ করতে পারবেন। আহ, আমরা এক্সপেক্ট করছি কিছু কোশ্চেন আসবে। আচ্ছা, ক্লাস টাইম, হ্যাঁ ক্লাস টাইম হলো শনিবার থেকে শনিবার আর বুধবার রাত 9টায় আর কি, রাত 8:30 ও 9টা এই টাইমে। ভাই আর এই কারো কোনো 10টা কোশ্চেন? কোশ্চেন কি কোথাও মানে সার্কুলেট করা হয়েছে, যে কোশ্চেন গুলো আপনি দেখালেন? না, এই কোশ্চেনগুলো সার্কুলেট করা হয় না, এটা ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন, ওখান থেকে দেখে নিতে হবে। ডেটা অ্যানালিস্টদের এই ক্লাসটা হচ্ছে অ্যাকচুয়ালি রেকর্ডিং হয়েছে, সো পুরোটুকুই হয়েছে। সো আপনারা যা পরবর্তীতে যদি দেরি করে জয়েন করেছেন বা কোনো পয়েন্ট আবার রিভিজিট করতে চান, এটা রেকর্ডিংটা আপনারা পেয়ে যাবেন। কাইন্ডলি আমি যে ফর্ম দিয়েছিলাম, টাইম টু টাইম একটা ফর্ম শেয়ার করেছি চ্যাট বক্সে, সেটা ফিল আপ করে ফেলবেন। এবং আমাদের টিম যখন হচ্ছে এটা এডিটিং করে ফেলবে, পরবর্তীতে আপনাদেরকে ওকে পাঠিয়ে দিবে, ইউটিউবে পাঠিয়ে দিবে আর কি, ইউটিউবে আপনারা আপলোড হলে দেখতে পারবেন। জি। ওকে, ডেটাবেস ডিজাইন কি শেখানো হবে? আচ্ছা, তো ডেটাবেস ডিজাইন শেখানো হবে, হ্যাঁ ডেটাবেস ডিজাইন আমরা সেকেন্ড ক্লাসই শিখাই, এক্সিস্টিং ব্যাচেও শেখানো হয়েছে। আপনি লিঙ্কডইনে দেখলে দেখবেন আমার স্টুডেন্টরা আমার যদি ফলো করেন, আমার ট্যাগ করে মিনিমাম 100 পোস্ট করছে তাদের ডেটাবেস ডিজাইনে। ঠিক আছে, তো এখান থেকে ওদের কোর্স ডিউরেশন 16 ক্লাসেস, 2 মান্থ, সপ্তাহে 2টা করে 16টা ক্লাস। ওকে, হাউ টু আন্ডারস্ট্যান্ড উইচ কোড ইজ রান ফাস্টার, আই নো দ্য কনসেপ্ট এন্ড সলভ প্রবলেম, এগুলো লিড কোড বাই। আচ্ছা, তো এইটা ভাই আপনি লার্জ স্কেলে ডেটাবেস নিয়ে কাজ না করলে আসলে বুঝবেন না। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে আপনার প্রথমে ডেটাবেজের লার্জ স্কেলের ডেটাবেস নিয়ে আপনার কাজ করতে হবে। তারপরে আপনি যখন বুঝবেন, আপনার একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে,
তারপর আপনি শিখতে পারেন, আপনি বুঝতেছেন কুইরি, কিন্তু আস্তে আস্তে এটা বুঝে যাবেন যে এইভাবে না করলে এভাবে কি হয়। কিন্তু আপনার জন্য লার্জ স্কেলে ডেটা লাগবে, মিনিমাম 20 থেকে 30 প্রতিদিন 2 লাখ 1 লাখ ডেটা যে ডেটা যা পড়ে, তখন আপনি একটা ফিল্টার চেঞ্জ করতে করতে নিজে বুঝে যাবেন। আর সাব কোয়েরি আর সিটি, এই দুইটার মধ্যে ফাস্টার হইলে গিয়ে কিছু কন্ডিশন আছে। যদি আপনার ডেটাবেস প্রপার ইন্ডেক্সিং করা থাকে তখন হইলো গিয়ে সিটি ফাস্ট রান করে, যখন ইন্ডেক্সিং করা থাকে না তখন সাব কোয়েরি ফাস্ট রান করে। ট্রিগার টপিক করা হয়েছে এই কোর্সে, জি ভাই, ট্রিগারের উপরে স্পেশাল টপিক আছে, ঠিক আছে। এটা ট্রিগার, ট্রিগার আমরা এসকিউএল এমন কোনো কিছু নাই যে এটার উপরে কভার করা হয় না। যদি আমি একটা আউটলাইনটা দেখাই, ট্রিগার থেকে শুরু করে ডেটাবেস ডিজাইন সবকিছু এখানে কভার করা হয়েছে। আচ্ছা, এরপরে আহ, সবাই মাইক অন করে কোশ্চেন করতে পারেন। ট্রিগার টপিক কভার করা হয়েছে, হ্যাঁ ট্রিগার টপিক কভার করা হয়েছে। হ্যাঁ, এরপরে হলো গিয়ে আপনার এই, যদি হয়, ক্যান ইউ রিপিট দ্য কোয়েরি অফ কোয়েশ্চেন ডিডন্ট আন্ডারস্ট্যান্ড রাইট সাইড কনসেপ্ট। আচ্ছা ঠিক আছে, আমি ওটা করতেছি। তারপরে ক্যান ইউ রিপিট দ্য কুইরি অফ ডিটেল, আচ্ছা ঠিক আছে। ফর বিকামিং আ বিজনেস অ্যানালিস্ট হাউ মাচ এসকিউএল ইজ নিডেড। আচ্ছা ঠিক আছে, বিজনেস অ্যানালিস্ট হলো প্রোডাক্ট ম্যানেজমেন্ট টাইপের। তাও যদি আপনি যখন প্রোডাক্ট লঞ্চ করবেন, ওই লঞ্চটা যখন আপনি করেন তখন ওই প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আপনার ওই অ্যানালাইসিস হয় মাঝে মাঝে। ঠিক আছে, মাঝে মাঝে একটা অ্যানালাইসিস হয় যে এই বাটনটা আমি রাইট সাইডে দিছি না বাম সাইডে, রাইট সাইডে না দিছি বাম সাইডে দিছি, তখন কখন ক্লিক হয়েছে। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে আপনার তখন ওই জায়গায় করতে হবে, উইল ইউ কভার দ্য ডেটাবেস ইনস্টলেশন। না, আমরা যখন ক্লাউডে ডেটাবেসটা করব, ঠিক আছে, তখন ওই জিনিসটা কাজে লাগবে আর কি। হ্যাঁ, আর কারো কোনো কোয়েশ্চেন? ও, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে ডেটা অ্যানালিস্ট, আচ্ছা ভাই এই কোয়েশ্চেনটা বারবার আসতেছে এর জন্য আমি স্কিপ করতেছি। ডেটা অ্যানালিস্টদের স্যালারি কেমন হবে, গ্রোথ কেমন? এক এক কোম্পানিতে এক এক স্যালারি দেয়, ঠিক আছে। তো মনে রাখবেন বাকি যেই টেকনিক্যাল ফিল্ডগুলো আছে ওগুলোর মতোই স্যালারি, বরঞ্চ ডেটা অ্যানালিস্টের স্যালারিটা একটু বেশি হয়। ঠিক আছে, আপনি যদি স্টার্ট করেন 25 to 35-এর মধ্যে ইনশাল্লাহ থাকবেন, এটাই। আর যদি ভালো মতো পড়াশোনা করেন তাহলে দেখবেন যে 1 বছরের মধ্যেই, 1.5 বছরের মধ্যে এটা 1 লাখের মতো কাছাকাছি চলে যায় ইনশাল্লাহ, যদি আপনি নিজের উপর ডিপেন্ড করে। এটা তো আগে আগে বলা যায় না। তো স্যালারির চেয়ে ফোকাস না হয় নিজের কাজের উপর বেশিটা ফোকাস দিতে হবে। ভাইয়া এই ডাটা অ্যানালিস্ট বেস 5-এ এসকিউএল পার্টটা কি আপনি করাবেন? হ্যাঁ, এসকিউএল পার্টটা আমিও করাবো, সাব্বির ভাই করাবো, বাট ওই জায়গায় এত জিনিস কভার করা হবে না, কারণ ওই জায়গায় তো 5টা স্ট্যাক কভার করা হচ্ছে। তো ওই অ্যাডভান্স টপিক গুলো সব এখানে কভার করা হতো, অ্যাডভান্স মানে ক্লাউড ভিত্তিক কভার টপিক গুলো। আহ, আমার মনে হয় ওই 5 নাম্বার ব্যাচের অনেকেই আছে এখানে। আমাদের জন্য স্পেশাল কোনো ডিসকাউন্ট থাকবে কিনা যদি আপনার এসকিউএল এটাতে আলাদা এনরোল করতে চাই? জি, অবশ্যই থাকবে, আপনার ওদের সাথে কথা বলেন, আমি বলে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা মেসেজ দিন হোয়াটসঅ্যাপে, হ্যাঁ। ঠিক আছে। ভাইয়ের নাম্বারটা কি আছে, শেয়ার করছিলেন? আমি দিচ্ছি। হ্যাঁ, একটু ওকে, কাইন্ডলি আর কাইন্ডলি। নেক্সট কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ক্লাসগুলো কবে থেকে শুরু হতে পারে, মানে ব্যাচের আচ্ছা, ক্লাসগুলো? ক্লাসটা শুরু হবে সেপ্টেম্বরের 15 তারিখ থেকে ইনশাল্লাহ। আর এর মধ্যে আপনারা যদি এখন এনরোল করেন, স্নোফ্লেকের উপর একটা পুরো মডিউল পেয়ে যাচ্ছেন যেটা স্নোফ্লেক কভার করা হবে, বুঝছি। জি ভাইয়া, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। না, স্নোফ্লেক পেইড, না স্নোফ্লেক তো পেইড, এগুলা সবই পেইড। বাট আমার সেলফ হোস্টেড শিখাই, তো তো ওগুলা ওপেন সোর্স তো ফ্রি ব্যবহার করতে পারবেন আর কি। এগুলো সব ক্লাউড ভার্সনই পেইড, বাট আমরা এমন ভাবে শিখাবো যাতে আপনারা ফ্রি ইউজ করে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা নিতে পারেন, যেটা অন্য কোর্সে পাবেন না আর কি। এই জিনিসগুলো আমাদের স্টুডেন্টের মধ্যে ল্যাকিংস, যার জন্য কপ আপ করতে পারতেছে না।
আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে হাসনাইন ভাই, উই ক্যান র্যাপ আপ আই থিংক। ইয়েস, আমি এটাই বলছিলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে এই ওয়েবিনার প্রোগ্রামটিতে জয়েন করেছিলেন। আপনারা হচ্ছে যদি ইন ফিউচার আমাদের কোর্স প্রোগ্রাম নিয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে, আমাদের সাথে নাইমা আপু জয়েন করেছিলেন, তিনি তার কন্ট্যাক্ট ডিটেল দিয়ে চ্যাট বক্সে দিয়ে গেছেন। এবং সজীব ভাই কিছুক্ষণ আগে তার কন্ট্যাক্ট ডিটেল শেয়ার করেছেন। সো আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে এই মিডিয়াম গুলোর মাধ্যমে হচ্ছে পরবর্তীতে কন্ট্যাক্ট করতে পারবেন। এছাড়াও আমি আরেকবার বলে দিচ্ছি, আমাদের এই ক্লাসের রেকর্ডিংটা আপনারা যারা ফর্ম ফিল আপ করেছেন তাদেরকে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং এটা আমাদের ইউটিউব চ্যানেলও হচ্ছে পরবর্তীতে আপলোড হবে। আমি ফর্মটা একবার দিয়ে দিলাম, কেউ যদি ফিল আপ করতে চান ফিল আপ করতে পারেন। এন্ড সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আহ অ্যাডভান্স স্কুলের ক্লাসটা কবে কবে হবে? সজীব ভাই যদি এখানে একটু অ্যাসিস্ট করতেন। হ্যাঁ, আমাদের ক্লাসটা হবে হলে গিয়া শনিবার আর বুধবার রাত 9টায়। আর ওকে, কোর্সের শনিবার ডিসকাউন্টের জন্য আমি যে, জি। হ্যাঁ, বুধবার রাত 9টায়। হ্যাঁ, আপনি আপনি বলেন না, যেটা ওইটাই বলছেন। শনিবার রাত, বুধবার রাত 9টায়। আমি যদি একটা জিনিস দেখা দিতে চাই, আপনারা কোর্সের আউটলাইনটা তো পেয়ে যাবেন, আমি বলবো শেয়ার করে দিতে। ইন দ্য মিন টাইম ওই যে ডিসকাউন্ট যেটা বললাম সজীব 30 দিয়ে আপনারা চাইলে এনরোল করে নিতে পারেন আর কি। আমি আবারও দেখাই দিতেছি যদি টাইম থাকে। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখাই দিতে পারি, অসুবিধা নেই। ওকে, এই ভাইয়া যে এনরোলে, ডিসকাউন্টের এনরোলমেন্টের কোনো ডেট আছে যে কবে পর্যন্ত এই ডিসকাউন্ট গুলো অ্যালাউ করা হবে? এইটা মনে হয় এই মাস, ঠিক আছে, আর একদিনের এই মানে কালকে মধ্যে আছে সজীব 30টা। বাকিগুলো আপনারা কথা বলে নিলে ওরা কুপন দিয়ে দেবে। আপনারা যদি আপনার এই ক্লাসে একটা ফর্ম দিছে না, ওই ফর্মটা সাবমিট করলে এটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিবে আর কি। তো ভাই, আপনারা যারা হচ্ছে প্রোমো প্রোমো কোডের ব্যাপারে জানতে চাচ্ছেন, আমি রিকোয়েস্ট করবো আপনারা হচ্ছে আমাদের সেলস টিম থেকে নাইমা আপু ছিলেন, তার সাথে ফার্স্ট অফ অল কমিউনিকেট করবেন। এন্ড তিনি পরবর্তীতে আপনাদেরকে আমাদের সেলস টিমে যারা এই কোর্সে এনরোলমেন্টের বিষয় নিয়ে কাজ করে তাদের সাথে ট্যাগ অ্যালং করে দেবেন, অসুবিধা নেই। সো আপনারা ডিসকাউন্ট পাবেন, ডিসকাউন্টটা অ্যাভেল করতে পারবেন। এই যে আর্লি বার্ড 30 একটা ছিল, এবং পাশাপাশি হচ্ছে আমাদের সজীব ভাইয়ের যেই প্রোমো কোডটা ছিল সেটাও যদি এক্সটেন্ড হয়, এক্সটেন্ড হলে আপনারা জানতে পারবেন। সো তো এটা নিয়ে আসলে ওয়াইড হওয়ার কিছু নেই, ডিসকাউন্ট আপনারা অ্যাভেল করতে পারবেন, অসুবিধা নেই। এই যে এখানে দিয়ে দেওয়া, ভাই দিয়েছেন। তো এই চ্যাটটা উপরে চলে গেছিল, যারা মিস করেছেন আবার দেখে নিতে পারেন, নাম্বারটা সেভ রাখতে পারেন। তার সাথে হোয়াটসঅ্যাপের থ্রুতে কমিউনিকেশন করবেন, এবং কোর্সের ডিটেলস, বিস্তারিত ডিটেলস আপনারা তার কাছ থেকে জেনে নিতে পারেন। এছাড়াও ওয়েবসাইটে ব্রাউজ করলেও অনেকে, আপনারা সেলফ হ্যাঁ, এক্সপ্লেনেটরি সবকিছু। অনেকে লিঙ্কডইন জানতে চাচ্ছেন, আমার আমি লিঙ্কডইনে দিয়ে দিচ্ছি। যে যে কোনো যোগাযোগ থাকলে লিঙ্কডইনে করতে পারি। ওকে ভাই, আমরা তাহলে র্যাপ করতে পারি। আল্লাহ হাফেজ, হ্যাঁ। ইয়েস, হাসনাইন থ্যাংক ভাই, ইউ সো মাচ। হ্যাঁ, আমরা এখানে আজকে শেষ করে দিচ্ছি। সজীব ভাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কোনো একটা ওয়েবিনার প্রোগ্রামে দেখা হয়ে যেতে পারে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের এসকিউএল এর জার্নিটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।